কথা শোনার মতো মন মানসিকতা তৈরি করেন, আল্লাহ পাক দেখবেন কোথায় উঠায় নিয়ে যাচ্ছে। কোথায় যে উঠাবে এটা নিজেও বুঝবেন না। আর যখন কথা শোনার মতো মন মানসিকতা থাকবে না, তখন কোথায় যে নেমে যেতে হবে তা আর চিন্তা করা যাবে না। যত কিছুই হোক, শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছানোটা অনেক দুষ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই প্রত্যেককেই বলছি, নিজের জিন্দেগির একজন মুরব্বী নির্বাচন করেন, নিজেকে মুরব্বীর আদলে গড়েন। তাহলে একসময় কি হয়ে যাবেন, এমন চমকাবেন যে সারা জগৎময় আলো ছড়াতে থাকবে। আর যখন নিজের বুদ্ধি চেতনাকে কাজে লাগাবেন, অনেক কিছু পারছেন, অনেক জানেন, কিন্তু শেষে যে কি হবে না, আলোক বর্তিকা হতে পারবেন না। কেননা আলোক বর্তিকা হয়তো সেটাই যে পথ দেখায়, একটা হলো আলো, শুধুমাত্র আলো জ্বলে, আর আরেকটা হলো কি যে আলো পথ দেখায়, মানুষকে কি করে, পথও দেখায়। এরকম আলো হতে হলে ওরকম আলোওয়ালা মানুষের কাছ থেকে আলো নিতে হইবে, যেটা কি সে গ্রহণ করে দেবে। তো এইটা আমাদের নফস কখনোই আমাদেরকে সুযোগ দেয় না, এটা নফসে মারা শয়তান আমাদেরকে। এই জন্য সেদিন বয়ানে বললেন না হযরত, যে শয়তান কি তোমার প্রত্যেকবার আইসা আইসি খালি কি অসদে দেবে না, একবার অসদে চলে যাবে, এরপরে যতবার তোমার মধ্যে আসে সব নিজের নফস তোমাকে কাজে করে। একবার আইসে বিক্রি করে দেওয়া যায়। এই জন্য নফস, নফস এমন জিনিস, এটা আমাদেরকে বারবার উপকার করে দিতে চায়। তো এই কারণে নফসের যদি আপনি কি বলে বিপরীতমুখী হইতে চান, এটা জীবনও একা একা চলা সম্ভব না। একা একা চলতে গেলে আপনার নফস আপনাকে এত সুন্দর বুঝাবে, শুনো বিষয়টা কত সুন্দর, তুমি তো এটা এইভাবে করতে পারো, এটা এদিকেও বাস্তব ওদিকেও বাস্তব, তোমাকে এইটা আমাকে বুঝাবে কি শয়তান, এইভাবে। আর আমি যখন কি করব, পরামর্শ করে চলবো, শয়তান এটাকে অনেক ভয় পায়, পরামর্শকে, কাকে, যখন আমি কোনো আল্লাহওয়ালার সাথে পরামর্শ করে চলবো, আমার জিন্দগি গঠন করব, তখন এটার জন্য কি আমার নিজের কোনো সে নাই, সে যেটা বলছে সেটাই আমার কথা। তখন আর কি থাকে না, তখন আর ভয় থাকে না, ঠিক আছে ভাই চলো, কষ্ট হোক আর ইয়ে থাক, লেগে থাক। আর না হলে দেখা যাবে যে আপনি এখানে নাই ওইখানে। আমি আমার নিজের কথাই বলি, আমি আপনাদের এখানে মাদ্রাসা এখানে বসার তো তৌফিকই হইতো না, সত্য কথা যেটা আমি হলফ করে বলি, আমার এখানে এখানে বসার কোনো মসনদে বসার কোনো তৌফিক হইতো না। কেননা আমি যখন থেকে পড়েছি তখন থেকে আমার এটাই চেতনা ছিল যে কিভাবে যেভাবে হোক নিজে কি করবো, ইনকাম করব, করে টাকা পয়সা হবে, এরপরে যে কি করবো, নিজে টাকা মাসা করবো, হ্যান করবো ত্যান করবো, এই ধরনের চিন্তা ছিল। এরপরে এই ধরনের চিন্তা নিয়ে মাঠে নেমেছি, কাজ করি। তারপর যখন মাদ্রাসা ডেকেছে ওই মাদ্রাসা থেকে, এরপর ওইখানে যাওয়ার সময় আমার কত গড়িমসি, যাবো ঢুকবো কি ঢুকবো না, কেমন হবে আল্লাহ, ওইখানে যে খালি ক্লাস নিতে হবে, বসে থাকতে হবে। তো কিন্তু মনে মনে হাজারটা যুদ্ধ চলেছে। পরে কি আমার তো আর আমার নিজস্ব সে নাই, এই জন্য কি চলে গেছি শায়েখের কাছে জানাতে, হয়তো বলছে কোনো কথা নাই, এখন এদিকে যাও, এখন ডানে যাও, এখন বামে যাও। তো আমার জন্য কি হয়ে গেছে, পথ করা সহজ হয়ে গেছে না। এখন এখানে গেছে, এখানে এর জন্য এখন আসতে পেরেছে, আর নাহলে এখানে এই যে এই মাদ্রাসা করা জীবনেও সম্ভব হতো না, জীবনেও না। শুধুমাত্র হযরতের কি বলে হাত থাকার কারণে এই পর্যন্ত কি করা হচ্ছে, এগিয়ে যাওয়া যাচ্ছে, এই পর্যন্ত আছি, এখনো টিকে আছি। আর না হলে সময়, কারণ নফস আপনাকে কি বুঝায়, আমাকে ভালো মতো বুঝ দিয়েছে, শুনো, আরে তুমি তো দিনের পথে আছো, যে দিন পড়বা, পালন করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, তাহলে তো হইলো, আবার কি, হ্যাঁ, নিজে আল্লাহ আল্লাহ হইবা, বড়দের মসজিদে ঘুরবা, তাহলে তো হইলো। কিন্তু তিনি একেবারে ধরে দিয়েছেন, তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, সহজ হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে নিজেদের একজন কি করেন, একজন টাইট মুরব্বী বানান, তার সাথে আমার সব প্রত্যেকটা জিনিসের পরামর্শ করে, প্রত্যেকটা পরামর্শ করে করে চলা যায়। ঠিক আছে ভাই, এটা মহিলা হোক আর পুরুষ হোক, কোন শায়েক এমন কাজ করেন না যে আপনাকে মহিলা হইছেন বলে আপনি পরামর্শ করতে গেলে শায়েকের সাথে আপনার জামাইয়ের সাথে সংসার ভেঙে দিবে। কোন শায়েক এই কাজ করবে?
শায়েক আরো কি স্বামীর সাথে সংসার যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখে চলেন। কোনটা? হ্যাঁ, আজকে আমাদের অনেকে এসে বলে কি জানেন, বলে না আমরা মহিলা মানুষ ঘরে আপনার তারপরে পরামর্শ করব, স্বামীর সাথে একটা পরামর্শ করব, আপনার সাথে আরেকটা পরামর্শ করব, দুই পরামর্শ যে কন্ট্রাডিকশন লেগে যাবে তখন আমার তো সমস্যা যাবে। এবার বুঝা গেছে? শায়েক শায়েক তাকে কি দিবে, মাসওয়ারা দিবে, স্বামী যেটা বলে তার উল্টাটা না। হ্যাঁ? এরকম এরকম এটা কি শায়েকের কাজ বলেন? না এখন পর্যন্ত সংসারকে তারা জোড়া লাগিয়েছেন। এখন পর্যন্ত কোন শায়েককে তো দেখিনি আলহামদুলিল্লাহ সংসার ভেঙেছেন। আমাকে সেদিন একজন ফোন দিয়েছে বুঝছি, যে সেই তার সে 12 বছরের সংসার, 3টা সন্তান, 3টা সন্তান, 12 আমাদের মাদ্রাসায় দ্বিতীয় সেমিস্টারে মনে হয় পড়ে, দ্বিতীয় বা তৃতীয় সেমিস্টার এরকম পড়ে জানি, যাই খেয়াল নাই, বা প্রথম সেমিস্টার হবে। এখন ওই সেদিন বলেছি না ওই জিয়াতে ইসলাম বলেছে আপনার সাথে পরামর্শ করে এর পরামর্শ। হুজুর হুজুর কি হয়েছে হুজুর, হয়েছে কি আমার স্বামীর সাথে, স্বামী বিদেশ থাকে, এখন আমার শাশুড়ির সাথে একসাথে থাকতাম, এখন ঘ্যানর ঘ্যানর ক্যাসর ক্যাসর করতে করতে এমন এক অবস্থা হয়েছে, এখন আমার স্বামী আমাকে বলে যে তুমি চলে যাও, তোমার লাগবে না। 12 বছরের সংসার, এখন তাকে কি বলে, তুমি চলে যাও, তোমার তোমার বা তুমি দেখো, যাও ভাগো। আর বুঝা গেছে? তো এখন আমি মনে হয় যে কি হয়েছে আমার, এখন আমি হাসি থাকি না, আলাদা থাকি, এখন আমাকেই ব্লেম করে খালে সারাদিন, যে তুমি সংসার এই শহরে থাকছো, হ্যান করছো ত্যান করছো, এগুলো করেছো, এখন তোমার সাথে এটা এটা নাই, তোমার সাথে আবার কথাও বলে না, ফোন দিলে হ্যান করে ত্যান করে এইসব করে। তা আমি তখন বললাম আচ্ছা বলেন, 12 বছরে একবারও কি স্বামীকে বলছেন আমি তোমার ভালোবাসি, এই কথাটা জীবনে বলছেন কথা দিয়া? না সারা জীবন খালি এই ঘেন ঘেন টাকা চাইছেন আর খালি এইসব কথা শুনাইছেন বিদেশ থাকে স্বামী, যে কি হয়েছে তোমার ফ্যামিলির মধ্যে, তোমার পাশে মা এরকম করে, তোমার মায়ের এই শুনিয়েছেন, ও সারাদিন এই শুনিয়েছি। সারা জীবন কি জীবনেও স্বামীর সাথে ভালোবাসার কথাটা আর বলা হয় নাই। আমি বললাম তাহলে বলেন, এত বছরের সংসার এখন ভাঙবে না তো কি হবে? আল্লাহ মাফ করে দেন। বললাম তো এখন কি করবো, এখন কি করবেন বলেন? তাই বললাম তাহলে একসাথে এখন কি করেন, কি বলেন, ফোনে ফোনে কথা বলি আমার জিভ উঠে যায়, তার সাথে কথা গরম গরম কথা বলি, সেও গরম গরম কথা বলে, দুই গরম গরম কথায় এর ধুমধাম ফোন কাটাকাটি। আরে বুঝা গেছে? এই হলো অবস্থা। তো এখন আমি কি আর বলবো, এখন বলছে এখন থেকে আল্লাহর হস্তে যদি আমার সাথে কথা বলেন, তাহলে আর কি করে না, তার সাথে এখন মধ্যে কোনো টাকা চাইবেন না, আর এখন থেকে ফোন, আজকে থেকে ফোন দিবেন ভাবে, ফোন দিয়ে কাছে খালি কি ভালোবাসার কথা বলবেন, পারবেন? হ্যাঁ, এখন বুঝছেন ভালোবাসার কথাটা বলতেও হ্যাঁ, তারপরে কি, যে তাকে বলবেন যে আমি একদিন ভুল করেছি, হ্যাঁ এই কথা আরো বলা যাবে না। হ্যাঁ, আমি বললাম যে আপনি বলেন যে এতদিন ভুল করেছি বুঝি নাই, এতদিন পরে তো আমি মালসা গিয়েছি, পড়ালেখা করেছি, তাই বুঝতে পেরেছি আমি এতদিন ভুল করেছি, এই কথাটা বলেন, সেইটা বলতো তার কি অনেক লজ্জা দ্বিধা দ্বন্দ্ব। পরে বলছে 1 সপ্তাহ পর জানাইবেন কি হয়েছে। 1 সপ্তাহ না, 3 দিন পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে হুজুর ফোন তো দেই কিন্তু ফোন ধরে না, অনেকবার ফোন দিয়েছে ফোন ধরে না, একবার ধরলে পরে আমি আস্তে আস্তে একটু কথা বললে আচ্ছা ঠিক আছে, কিছু বলে না। আমি ঠিক আছে, 12 বছর ধরে কি করেছেন, মন নষ্ট করে দিয়েছেন, এখানে একদিনে ঠিক হবে? এরপরে আবার এই হয়ে করে কি করেন, 15 আরো চালান, 1 সপ্তাহ পর দেখেন কি হয়। 1 সপ্তাহ কোনো টাকা পয়সা যাবেন না, কিচ্ছু যাবে না, সে টাকা দিলে তার সন্তান না, টাকা পয়সা টাকা না চাইলে টাকা দেয় না, কি বলে না চাইলে টাকা দেয় না। আমি ঠিক আছে না চাইলে যদি টাকা না দেয় তারপর আমি দেখবো না, যা পরেরটা কি হবে। 1 সপ্তাহ পরে এসে বলছে হুজুর এই মাসে টাকা দেয়নি এখন পর্যন্ত, বুঝছেন এ কারণ একই কথা। আমি মানে টাকা না দিলেও 15 দিন পর্যন্ত কোনো কিছু বলবেন না, টাকা দেবে না, খালি ফোন দিয়ে সুন্দর সুন্দর কথা বলবেন। এরপরে 15 দিন পরে ফোন দিয়েছে, হুজুর হ্যাঁ এখানে কথা বলি, ঠিক আছে এখন কথা বলি হুজুর, একটু একটু কথা বলে, কিন্তু আমি টাকা দিয়েছে, বলছে হ্যাঁ হুজুর টাকা পাঠিয়েছে, টাকা চাইছিলাম না, চাইনি, তো না ছিল টাকা দেয় না, বল দিয়েছি হুজুর, বেশি দেয় নাই তো কম দিয়েছে, বুঝছেন, বেশি দেয় নাই কম দিয়েছে। তো চিন্তা করে দেখেন মানুষের অবস্থানটা কোথায়। এবার বেশি না দিলেও এই কম দিয়ে চলতে পারবেন, এখন হ্যাঁ চলতে পারবো, যেটুকু দিয়ে তাতে চলবে। ঠিক আছে তাহলে কি করেন, এই 1 মাস পর্যন্ত খালি তাকে ভালোবাসার কথা বলবেন, কিচ্ছু বলবেন না, আর বললে আমার ভুল হয়েছে, তারপর আমরা জানাইবেন কি হয়েছে। আর রাগারাগি যদি কখন করেন তাহলে নামাজ পড়বেন, নামাজ দোয়া করে তাহলে জানাবেন। তো এখন এই আছে, এখন বলেন আমরা কি সংসার ভাঙার আলোচনা করে না সংসার করার জন্য বলে শায়েকরা? হ্যাঁ, আচ্ছা, এরা সবাই সংসার করার জন্য। সংসার কি ভেঙে দেওয়ার জন্য, আমার হুজুর স্বামী একটা পয়সাটা দিবে আর হুজুর মাসারা দিবে আরেকটা, পরে তো আমার সংসার যাবে, এই জন্য আমি মাসারা করি না। আল্লাহ আমাদের বুঝ দেবে কবে, কবে যে আমরা বুঝবো আল্লাহই মালুম, মানুষ হবো কবে।
চলেন। কোন কোন আয়াত থেকে মানলাম ইয়াজ আলিল্লাহ, এটা কি নূরান, এটা কি হয়েছে কোন জায়গায় ইয়াসিন সাহেব? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহুল্লাহ, এটা এটা কোথায় খুঁজে পাই না কেন? না এখানে পেয়েছি। হ্যাঁ, 343, 326 নাম্বার না? কয়- না ইয়ের কি বলে, ইয়ের সফল তাফসিরের। আপনি তিনটে ফেলা দেন। আমার, হ্যাঁ বুঝতে পেরেছি, আমারটা আলাদা। আরে আল্লাহ, আপনাদের সাথে মিলবে না রে ভাই, ওটা আলাদা। আরে পাগলা, ওইটা মিলবে না বলেছি, বলেছে আপনার সাথে পেজ নাম্বার মিলবে না। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবান ইয়াসুকু বি কুদরাতিহি সাহাব ইলা হাইসু ইয়াশা। দেখছেন নি? আলাম তারা, আলাম তো, আপনি কি দেখেন না, তোমরা কি দেখো না ও মানুষ? আর রাসূল কই, এ রাসূল আপনি কি দেখেন না? আন্নাল্লাহ ইউজি, আযাইজ মানে কি, আল্লাহ তাআলা পরিচালনা করে, কি করেন? সাকা এসি করতে ভাগিয়ে দেন। আরে এখন তো আপনারা দেখেন যে কি করে বিজ্ঞানীরা কি করে, মেঘমালাকে তাড়িয়ে নিয়ে আসে, ঠিক না? হেলিকপ্টার দিয়ে তাড়িয়ে নিয়ে এসে তারপর কি করে, ওইখানে আবার দিয়ে বৃষ্টি বর্ষণ করে, এরকম হয় না? আচ্ছা, আল্লাহ পাক বলে শোনো, তোমরা তো মেঘমালা আনো, এটা তো আমার ফেরেশতারাই এই কাজ করে দেয় তোমাদের। দেখা যায় এখানে বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টি হচ্ছে না, ঠিক না? তাহলে আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবান, আল্লাহ তাআলা কি করেন, তাড়িয়ে নিয়ে যান। ইউজি আলজাইজ মানে কি, তাড়িয়ে নিয়ে যান, চালিয়ে নিয়ে যাওয়া। সাহাবান কাকে, মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যান, ইলা হাইসু শাহ, যেখানে তিনি মনে চান সেখানে নিয়ে যান। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আই ইয়াজমাহু বা'দা তাফরিকিহি। আচ্ছা, আল্লাহ ফাইল মানে কি, তালিফ করা, কি করা, গঠন করা, হ্যাঁ, বাইনাহু, সংকলন করা, গঠন করা। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, অথবা তার মাঝে কি করেন তিনি, অনেক কিছুকে তার মানে এখানে মেঘমালা দ্বারা কি করেন, তিনি অনেক কিছু উদ্ঘাটন করেন, বের করেন। সুম্মা ইয়াজআলুহু রুকামা, অথবা ইয়াজআলুহু কাসিফান মুতারাকিমান বাদাহু ফাওকা বাদ। এই মানে কি, রুকামা মানে কি, হ্যাঁ, হ্যাঁ, কাসিফান মুতারাকিবান বাদাহু ফাওকা বাদ, মানে একের উপর এক স্তর। এটা কার সঙ্গে বলছে? হ্যাঁ, স্তূপ করে করেন। আচ্ছা, এই এরপরে ওইখানে এই বিষ্ণু মেঘমালা দ্বারা, মেঘ ইউআল্লিফু বাইনাহু, এটা মেঘমালার কথা মনে বলছে, ঠিক না? বাইনা সাহাব বলে না, বাইনা সাহাব। আচ্ছা, তিনি আল্লাহ তাআলা মেঘমালাকে তাই নিয়ে যান, এরপর কি করেন, একের পর এক মেঘমালা আনতেই থাকেন এখানে, না মানে জড়ো করতে থাকেন। একই মেঘ আনতে আরেক মেঘ, এক মেঘে এক মেঘের আরেক মেঘ, এর স্তর স্তর মেঘ বানান। ওয়াইয়াজ সুম্মা ইয়াজআলুহু রুকামা, এরপর কি বানান, স্তর বানান, কি বানান, মেঘের কি বানান, স্তর বানান। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, ফাতারাল মাতারু ইয়াখরুজু মিন বাইনি সাহাবিল কাসিফি। ও মিয়া, তারপর দেখো, ওয়াদকা মানে হলো মাতার, ওয়াদকা মানে কি, বৃষ্টি। আচ্ছা, ইয়াখরুজু মিন খালিলিহি, কি কি করে, এই মেঘমালা থেকে বের হয়ে আসে। এই মেঘমালা থেকে কি বের হয়ে আসে, বৃষ্টি বের হয়ে আসে। ওয়াদকা ইয়াখরুজু মিন খালিলিহি ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিনহি জিবালিন ফিহা মিন বারাদ। আচ্ছা, ওয়ায়ু ওয়া ওয়ায়ুনাজ্জিল নাকি, ওয়ায়ুনাজ্জিল وينزل من السحاب الذي هو كأمثال الجبال بردا। এই তারপর নাজিল হয় আসমান থেকে, মিনাল জিবাল, পাহাড়ের মতো, ফিহা মিনাল বারাদ, বারাদ মানে কি, হ্যাঁ, শিলা, হ্যাঁ বরফ। এই আপনার দেখে জিবাল, পাহাড়ের মতো বড় বড় একটা বড় বের হয়ে আসে, মানে কি, ওই যে এখানে বৃষ্টি যে নেমে এসেছিল, এক সময় এগুলো কি হয়ে যায়, জমে যায়, জমে বরফ হয়ে যায়, বরফ হয়ে কি হয়, একটা বড় বড় কি হয়, বৃষ্টি আকারে এগুলো নেমে আসে।
দেখেছেন আপনারা বড় বড় শিলা দেখেছেন? আচ্ছা চলেন, ইউনাজ্জিলু মিনাস সামাই মিনাল ওয়াদকি, আচ্ছা জিবালিন ফিহা মিনাল বারাদিন। আচ্ছা সেখান থেকে কি বের হয়ে আসে? বৃষ্টি বের হয়, শিলা বের হয়ে আসে। ফায়ুসিবু বিহি মাইয়াশা, আসাইছে মানে কি আক্রান্ত করে না, ফিযু বিযালিকাল বারদি মাইয়াশা মিনাল ইবাদি ফায়াদুররুহু ফি রিজ জারইহি ওয়া সামারাতিহি মা মা শিতাহু। এই আম গাছের মধ্যে শিলা পড়লে আরাম থাকে? আম পচে যায়, আমটাও যায়, আবার কি ওই যে আপনি ধান যেটাই হোক এদের মধ্যে ফায়ুসিবু বিহি, এরপর এটা কি করেন, এটা আক্রমণ করে তার দ্বারা মাইয়াশা, যাকে তিনি চান। আল্লাহ পাক এই বৃষ্টিমালা, এই শিলা বৃষ্টি দ্বারা যাকে চান, অর্থাৎ ক্ষেত খামার ফসল ফল সবকিছু আক্রান্ত করে দেন, একেবারে সব বিস্মার করে দেন। ওয়া ইয়াসরিফুহু আম্মা ইয়াশা, ইয়াসরিফুকে সরাফেছে মানে কি ইয়াদফাহু আম্মা ইয়াশা, ফালা ইয়াদুররুহু ওয়াইয়াসরিফুহু আম্মা ইয়াশা, আন হতে মাইয়াশা, যাকে চান তাকে কি করেন, বাঁচিয়ে দেন না, ওয়াইয়াস তার থেকে কি করে দেন, সরিয়ে দেন, অর্থাৎ সবার মাথায় ফালান না। যাকে চান যে শেষ হয়ে যাক তাকেই করে দেন, এটা ঠিক না? এটা কিন্তু পরীক্ষা সবাইকে দিয়ে থাকেন। ওয়াইয়াসরিফুহু আম্মা ইয়াশা, যাকে তিনি চান তাকে বাঁচিয়ে দেয়, অর্থাৎ তাকে আক্রমণ করে না এই মেঘমালা, এই যে শিলা। ইয়াকাদু সানাআ বারকিহি, ইয়াকাদু এই সানাআ বারকি, সানা মানে কি ইয়াকরুবু দাউ বারকি সাহাব, এই মেঘমালা একে একে অপরের সাথে কি করে, সংঘর্ষ হয়, কি হয়, সংঘর্ষ হলে কি হয়, এই বিজলি চমকার বিদ্যুৎ, ইয়াকাদু, আচ্ছা এখানে অদকুন দ্বারা বিদ্যুৎ বলতে পারেন। আচ্ছা অতকুনের শব্দটা এখানে অর্থ কি করেছে দেখেন তো, শিলা নাকি বৃষ্টি নাকি? ভারত ভারত ভারত, হ্যাঁ ভারত, ভারত হবে বিজলি হবে, শিলা না। হুম, শিলা। হ্যাঁ, আর ভারত, ভারত তো এমনি ঠান্ডা, সেই হিসেবে বড় হওয়ারই কথা, কি বলে যে শিলা হওয়ারও কথা। আর কোন অর্থ আছে দেখেন তো বার্ধনের? আচ্ছা ঠিক আছে চলেন, ইয়াকাদু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা ওই বরফ ইয়ে হয়েছে। আচ্ছা ইয়াকাদু সানা বারকিহি ইয়াকরুবু দাউ বারকি সাহাবি, এই বারকুন মানে কি, এই যে কি বলে, এই যে বিজলি বিজলি বিজলি। ইয়াকাদু সানা বারকি, সানা মানে কি, সানা দাউ বারকি, সানা বারকিহি মানে কি তার, তার বিদ্যুতের ঝলকটা, ইয়াকাদু এর নিকটবর্তী হয় কিসের, বিদ্যুতের ঝলকের নিকটবর্তী, বিদ্যুতের নিকটবর্তী হয়, ইয়াজহাবু বিল আবসার, যেটা নিয়ে যায় কাকে, দৃষ্টিকে, মানে এত বিদ্যুতের যখন চমক পড়ে দৃষ্টি কি হয়ে যায়, নাই হয়ে যায় না, মানে সামনে চোখের মধ্যে আলো পড়লে কি দেখা যায় কিছু, দেখা যায় না। তো বলছে ইয়াজহাবু বিল আবসারি, যেটা নিয়ে যায়, এই যে ইয়াজহাবু বাই ছেলে আসছে, যেটা কি হয়ে গেছে, নিয়ে যাওয়া অর্থ নিচ্ছে, ঠিক না? ইয়াজহাবু বিল আবসারি, যেটা নিয়ে যায় কাকে, দৃষ্টিকে। ইউকাল্লিবুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার, আল্লাহ তাআলা কি করেন, এরপর আল্লাহ তাআলা আলোচনা করছেন যে পরিবর্তন করেন রাত্র এবং কি দিনকে। ইন্না ফি যালিকা লাইবরা, নিশ্চয় এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে ইবরত রয়েছে, তোমার জন্য উপদেশ রয়েছে, ইবরত মানে কি, উপদেশ রয়েছে। উলিল আবসার, তবে সবাই তার উপদেশ গ্রহণ করতে পারে না, কারা, উলিল আবসার, খুশমান যারা তারাই। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আল্লাহু আল্লাহ তাআলা সৃষ্টি করে কুল্লা দাব্বা মিন মাইন, পানি থেকে সব দাব্বাকে, অর্থাৎ যত চতুষ্পদ যন্ত্র আছে সবাইকে আল্লাহ তৈরি করেছেন কি থেকে, এক বিন্দু নুতফা থেকে, পানি থেকে, তাই না? আল্লাহু আকবার।
على وحدانيته بتسبيح أهل السماء والأرض، ثم بتصريف السحاب وإنزال المطر، ثم بأحوال الحيوانات. قال ابن كثير يذكر تعالى قدرته التامة وسلطانه العظيم في خلقه أنواع المخلوقات على اختلاف أشكالها وألوانها وحركاتها وسكناتها من ماء واحد। এক পানি দিয়ে আল্লাহ তাআলা সবকিছু করেন, ঠিক না? ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, তাদের মধ্যে হতে মান মান যাকে চান যে মাইয়ামশি আলা বাতনিহি, মিনহুম মাই ইয়াজহাফু আলা বাতনিহি কাল হাইয়াতি ওয়া জাওয়াহিফি। আচ্ছা, ফামিনহুম তাদের মধ্যে থেকে মান যে মাই ইয়ামশি আলা বাতনিহি, ইয়ামশি দ্বারা এখানে কি অর্থ নিচ্ছে? আল্লাহ, চলা হাঁটা তো এখানে অর্থ করলে তো হইবে না। ও, না, 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 করবেন না। বাত্তি মানে পেটের উপর একদম কুমির, যেমন কি, হ্যাঁ, হ্যাঁ, বাতিনো তাদের মধ্যে যাকে চান তাকে ইয়ামসি, তাকে হাঁটানো আলা বাত্তি মানে তার পেটে ভর্তি, অর্থাৎ কি কুমির, হ্যাঁ, তাদের কি গিরগিটি, এগুলা কি করে, সাপ সাপ। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, অমিনহুম মাইয়ামশি আলা রিজলাইনি, আর কাউকে দুই পায়ে হাঁটান, কয় পায়ে হাঁটান? ইনসান, আর কি পাখি। অমিনহুম তাদের মাইয়ামশি কাকে আলা আরবাইন, কাকে কয় পায়ে হাঁটান? চার পায়ে হাঁটান, যেমন মানুষ না? মানুষ কয় পায়ে হাঁটে? ও, মানুষ, আহ, আচ্ছা, চলেন। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তাই সৃষ্টি করেন, না? ইয়াখলুকু তাআলা বিকুদরাতি মা ইয়াশা মিন মাখলুকাত, সৃষ্টির মধ্যে যারে মনে চায় তাকেই তিনি সৃষ্টি করেন। আয়া বুঝা গেছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি মিন কুল্লি শাইইন কাদির, সব জিনিসের ক্ষমতাবান। কিসে? শাইইন কাদির, যা মনে চায় তাই করতে পারেন, হ্যাঁ, যা মনে চায় তাই করতে পারেন। লাকাদ আনজালনা আয়াতি মুবাইয়িনাত, লাকাদ আনজালনা আমি নাজিল করেছি তোমাদের নিকটে কি আয়াতি মুবাইয়াত মানে কি, লাকাদ আনজালনা ইলাইকুম, আইয়ুহাল ইনসান ওয়াদিহাত মানে কি স্পষ্ট আয়াত, দালালাত আলা তারিকিল হক, আর রুশাদ রিশাদ, আর কি করে হক এবং কি সঠিক পথের বার্তাবাহক কি আয়াতকে আল্লাহ তাআলা কি করেছেন, নাজিল করেছেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা হেদায়েত করেন যাকে চান কোন দিকে, ইলা সিরাতিম মুস্তাকিম দিকে। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না, ওয়ায়াকুলুনা এবং তারা বলে আমান্না, আ আমান্না আমরা কি ঈমান আনবো, নাকি এটা এটা কি ইয়া নাকি? ইয়াকুলুল মুনাফিকুনা সাদাকনা বিল্লাহি ওয়া বির-রাসূলি ওয়া আতা'না আল্লাহ রাসূলাহু। ইয়াকুল তারা বলতে, হ্যাঁ, বিল্লাহি বির-রাসূলি ওয়া আতা'না আমরা আনুগত্য করেছি, আমরা কি করেছি? আমান্না আমরা ঈমান এনেছি বিল আল্লাহর প্রতি, ওয়া বির-রাসূলের প্রতি, ওয়া আতা'না আমরা কি করেছি? আনুগত্য করেছি। কিন্তু মুনাফিক, এটা কাদের কথা? মুনাফিকদের কথা। সুম্মা তাওয়াল্লা ফারিকুন মিনহুম, তাদের অথবা তাদের থেকে তাওয়াল্লা তাওয়াল্লা মানে পৃষ্ঠ প্রদর্শন করা, কি করা, মুখ ঘুরিয়ে চলে যাওয়া। ফারিকুন মিনহুম তাদের মধ্যে একটা দল কি করে চলে যায়, ওই যে বদর যুদ্ধে অন্যান্য উহুদের যুদ্ধে সব যুদ্ধে কি ছিল, এরকম একটা দল বের হয়ে চলে গিয়েছিল না? ইয়ারিদু জামাআতুন মিনহুম আন কবুলিল হিকমা, তো কি মিন বাদি যালিক, এরপরে কি আই মিন বাদি মা সাদারা মিনহুম মা সাদারা মিন দাওয়াল ঈমান। আচ্ছা, অমিন যালিক, তা ইহার পরে অমা অমা উলাইকাল অমাল অমা উলাইকা বিল মুমিনিন, তারা কি নয়, মুমিন নয়। লাইসা উলাইকাল্লাযীনা ইয়াদউনাল ঈমানা ওয়া তাআতা বিল মুমিনিনা আলাল হাকিকাতি, তারা মূলত হাকিকতি ভাবে কি নয়, ঈমান নয়, মুমিন নয়। ওমা উলাইকা বিল মুমিন, তার মুমিন নয়।
আচ্ছা মিম বাদি জালিক, ইহার পরে যখন তারা মুখ পৃষ্ঠপ্রদর্শন করলো, তারা কি করলো? মুখ ফিরে নিল, ঘুরে গেল। এরপরে আর তারা কি নয়? মুমিন নয়। আচ্ছা, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। আচ্ছা, ওয়াইজা যখন তারা ডাকে ইলাল্লাহি রাসূলিহি, রাসূল আল্লাহর দিকে, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? ফয়সালা করার জন্য। হ্যাঁ, ইদা দাআও ইলা, অর্থাৎ ইদা ডাকা হয় না? আল্লাহ তাআলার হিকমতের দিকে এবং রাসূলের হুকুমের দিকে। ওয়াইজা ফারিকুম মিনহুম মুরিদুন, আর যখন যখন ফারিকুন একটা দল তাদের মধ্যে, মুরিদুন মানে কি? ইস্তাকনাফু ওয়া আরাদু, তারা আনিল হুদুরি মাজলিসি রাসূলি, অর্থাৎ তাদেরকে রাসূলের মজলিসে ডাকার পরে তারা কি করে? রাসূলের মজলিসে না যেয়ে তারা কি করে? যে এখানে চলে যায় কি দুউ ইলাল্লাহ রাসূলি, তখন তারা ফারিকুম মিনহুম মুরিদুন, একটা দল তাদের মধ্যে কি করে নেয়? মুখ ফিরে নেয়। কি করে নেয়? আচ্ছা, ইয়াকুনু লাহুল হাক্কু ইয়াতু ইলাইহি কি মুযঈনিনা নাকি? ইয়াকুন লাহুমুল হাক্কু, ইয়াকুন লাহুম, তাদের জন্য কি রয়েছে? হক, সত্য। ইয়াতু ইলাইহি মুযইনিনা ইন কানাল হাক্কু বিজানিবিহিম, ইন আচ্ছা, ইন কানাল হাক্কু বিজানিবিহিম জাউ ইলা রাসূলিল্লাহি ওয়া তাইনা মুনকাদিনা। আচ্ছা, লিইলমিহিম আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহকু বিল হাক্কি ক্বালা, যদিও তাদের কাছে কি এটা স্পষ্ট জানা আছে রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? হকের বাহক, হক নিয়ে এসেছেন। এটা জানার পরেও তারা কি করে? এই যে উল্টাপাল্টা। তো এখন কি বলছে? ওয়াইয়াকুল লাহুমুল হাক্কু, যদিও তাদের কাছে কি রয়েছে? হক রয়েছে, মানে কি রাসূলের সত্য এই ব্যাপারে তাদের জানা আছে। ইয়াতু ইলাইহি মুযইনিনা, মুযইন মানে কি? ইয়াতু ইলাইহি, তারা তার কাছে আসে কিভাবে? ইয়াতু ভাবে আসে, কিভাবে আসে? তয়িনা মুনকাদিনা, নিজে বিনীত হয়ে, নিচু হয়ে তারপরে আসে। আচ্ছা, আফি কুলুবিহিম মারাদুন আমির তাবু, তাদের অন্তরে কি অসুস্থতা রয়েছে নাকি? ইরতাব, ইরতাব মানে কি? নেফাক। আম শাক্কু ফি নবুয়তিহি, তারা কি নেফাক রয়েছে, না অন্তরের মধ্যে নবুয়তের ব্যাপারে কি সন্দেহ রয়েছে? আম আচ্ছা, আম ইয়াখাফুনা আই আই ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, আম ইয়াখাফুনা, নাকি তারা ভয় করে যে ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, আইয়াহিফা, হাফা মানে কি? ইয়াখাফুনা আই ইয়াজলামাহুম রাসূলুহু, নাকি তারা ভয় করে, যে অভিযান জুলুম করবে আল্লাহ তাদের উপর, রসুল আল্লাহ তাদের উপর কি জুলুম করে, এটা ভয় করে। তারা কি ভয় করে? কেন আসে না তারা? তারা বদের হাড্ডি। চলেন। হ্যাঁ, আর মুসলমান দিনী পথে যারা আছে তারাই দিনের জন্য কি হতে চায় না? ফেদা হতে চায় না। আর এরা তো মুনাফিকি। বাল উলাইকা হুমুজ জালিমুন, বলে এরা কি সব জালেম? এরা কি কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি, ইন্না বাস্তবিক পক্ষে, হ্যাঁ, নেটের সমস্যা মনে হয়। এই সূরা কত বড়? হ্যাঁ, শেষ হয় না দেখি। আচ্ছা, আমার আমার ইয়াতে এখানে এটা শেষ করে দিই, যে আমাদের ইয়া আছে। আচ্ছা, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ, ইন্না বাস্তবে কানা কওলুল মুমিনিনা, মুমিনদের কথা হলো ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূল, যখন তাদেরকে রাসূল এবং আল্লাহ দিয়ে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে কিসের জন্য? ফয়সালার জন্য। ইয়াকুল, তারা বলে সামিনা ওয়া তাআনা, শুনলাম এবং শুনলাম, আনুগত্য করলাম, মানতে করলাম। এর দ্বারাই তাদের সফল কাম হয়। এর দ্বারা কি হবে? শুনতে এবং আনুগত্য করলে সফল কাম। আর এসকাল করলেই কি? কপাল পুড়েছে। কি পুড়েছে? পুড়েছে।
আচ্ছা, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই কি আফলাহ, মানে কি সফলতা লাভকারী। ওয়া ইয়াখশাল্লাহু ওয়া ইয়াত্তাকি, ইয়াত্তাকি নাকি, ও তারা কি করে আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি, এবং তার জন্য মুত্তাকি হয়, কি হয়, তারা হ্যাঁ, রাসূলাহু, যে ব্যক্তি কি করে আল্লাহ রাসূলকে আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ ইয়াত্তাকি, এবং কি তাকে ভয় করে আল্লাহকে, এবং মুত্তাকি হয়, গুনাহ থেকে, মানে মুত্তাকি মানে কি, যে গুনাহ থেকে বাঁচে, যে কি করে ভয় করে, মানে আল্লাহকে ভয় করে আযাবের ব্যাপারে। আর ইয়াত্তাকি মানে হলো যে গুনাহ থেকে, গুনাহকে ভয় করে আল্লাহ, যেন আল্লাহ গুনাহ যেন ধরপাকড় হবে। ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই কি ফায়েজ, কাম, হুমুস সুআদাউ নাজুনা মিন আযাবিল্লাহিল ফাইজুনা বিরিদওয়ানিহি। সুবহানাল্লাহ। ذكر عنا بعد بطريقة الروم سمي هذه الآية فأسلما। আচ্ছা, বিতরিকাতে রোম, যুকিরা আন্না বাদা, বা আন্না বাদা, আন্না বিতরিকাতে রোম সামিয়া হাজির আয়া ফা আসলাম ক্বালা ইন্নাহা জামাআতুন কুল্লামা তাওরাতি ওয়াল ইনজিল। আচ্ছা, রোমের অধিবাসীরা, রোমের পথের কিছু লোক ছিল যারা, যাদের সামনে এই আয়াত যখন তারা শুনলেন, আয়াত বুঝা গেছে, তখন তারা তৎক্ষণাৎ কি হয়ে গেছিলেন, ইমানদার হয়ে গেছিলেন, আয়াত কি মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। কেন তারা বলেছিলেন, নিশ্চয়ই জামাত কুল্লামা তাওরাত ও ইনজিল, এইখানে যাই কথা বলা হয়েছে এগুলো তাওরাত এবং ইনজিলেরই কথা, কিসের কথা, তাওরাত এবং, এই কারণে তারা কি হয়ে গেছে, এই কথা শোনার পরে আনুগত্যশীল হয়ে গেছিল। ভাই, আনুগত্যের মাঝে কি রয়েছে সফলতা, আনুগত্যের মাঝে কি রয়েছে, এটা যে কোনো ভাবে হোক, আমি আমার আল্লাহর জন্য যখন আমি আনুগত্য স্বীকার করব, তখন অবশ্যই আমার মাঝে সফলতা আসবেই, কেউ ঠেকা রাখতে পারবে না, হ্যাঁ? বাড়ি ঘর সব ঠিক হয়ে যাবে। চলেন দোস্ত, ভাই ইয়া বলেন, ভাই কি না জানি বলে, আচ্ছা, আচ্ছা, খালি একজন করেছে আর সবগুলো কি তাকিয়ে তাকিয়ে দেখেছে, তাই আপনার সব ভালো মানুষ। ও আচ্ছা, তাই, আচ্ছা, তো এইটার এই যে একটা ফসল শেষ হয়েছে, এই ফসলের চার্ট লিখেছেন, বুঝলি তো, তা তো বলেন নাই, বলতে হবে কেন, প্রত্যেক ফসল শেষ হইলেই কি চার লিখে ফেলতে হবে, যদি এই যে কালকে, আজকে কালকে রবিবার, রবিবার চার লিখে জমা দেওয়া হচ্ছে, এই ফসলের যা চার ছিল, রবিবার শেষ, সোমবার দিবেন, সোমবার দিন দিবেন।
এই সবাই চার্ট লিখে ফেলবেন এটা তাড়াতাড়ি দ্রুত। এই কিতাবের খুব সুন্দর করে চার্ট লেখা চাই। উসুল সব ভালো মতো লেখা লিপিবদ্ধ হওয়া চাই। ওকে, আচ্ছা চলেন। কেউ কাটা দেখে দেখে না, নিজেরটা নিজে লিখবেন। শুরু হেল্প করে কি দিয়ে এবার, হ্যাঁ? আর কিসে বুঝতে পারে না, কতবার একই জিনিস বারবার বুঝাইতে হবে না? ইয়াসিন সাহেব লেখা হচ্ছে চার্ট? এটা কি ধরনের কথাবার্তা, আওয়ামী লীগের কথাবার্তা? একেবারে চার দিতে চুল নাই, বাকিগুলো দিকে সেগুলো ফেলে দিব। হ্যাঁ, তাড়াতাড়ি যেন লেখা ফেলবেন চার্ট। চলেন, আজকে আমাদের কথা হলো হাকিকতের মাজাজ। এই যা বাকি আছে সবগুলা চার লিখে ফেলেন। আর কোনো ফসল গেছে কয়টা মাঝখানে? সবগুলি সব উঠিয়ে সুন্দর করে চার্ট করে ফেলেন। এই কিতাবে একটা সুন্দর চার্ট চাই, যেন কি হয় পুরো কিতাবটা সামনে থাকে। আর এটা দিয়ে একটা ভালো ইয়ে হয়। বেশিরভাগ জায়গায় এই কিতাব পড়ায় না, দেখায় না, লেখায় না, বোঝায় না, সেখানে আপনারা অনলাইনে বসে কিতাব পড়ে ফেলতেছেন। এর থেকে আর বেশি কি, ঠিক না? দেখছে? হ্যাঁ, এই যে এরকম কোনো মাসে পড়াই না, সেখানে আপনারা পড়ছেন দেখে দেখে একটা একটা করে লাইন করে পড়ছেন। হ্যাঁ, তো আল্লাহ পাকে অসীম মেহেরবানি, ইনশাল্লাহ সামনে আমরা এটাকে পুরোটাকে এইটার উপরে ইনশাল্লাহ আমাদের এজারা একটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, শেষ করা। এগুলোর উপরে যে দেখি কোরআন থেকে হাদিস থেকে বের করে বের করে গবেষণা করে বের করে মুআল মুস্তারাক কোনটা বোঝা গেছে, এগুলো হবে ইনশাল্লাহ, চিন্তা করেন না। কিন্তু আপনারা পড়তে তো হবে, সময় দিতে হবে এর জন্য। চলেন, চলেন, এখন আমাদের আজকের ফসল হলো কি হাকিকত আর কি মাদার সম্পর্কে, হাকিকত এবং হুজুর গুগল মিটে কি কোনো সমস্যা? হ্যাঁ হুজুর। গুগল মিটে কি কোনো ঝামেলা? গুগল মিটে ঝামেলা নাই, গুগল মিট বন্ধ হয়ে গেছে, ওইটা আমাদের ইয়া নাই, এটা অফ করা তো এখন। আপনাদের জন্য যেটা আছে এটা ইয়াসিন সাহেবের কাছে জিজ্ঞেস করেন, লিঙ্ক নেন। লিঙ্ক দুইটা আছে হুজুর, একটাও কাজ করে না। আমাদের অটো সেভ করা। ওইটার মধ্যে ইয়া নাই, ওই যে ওইটা ওই ইয়া ফিচার নাই তো, ওটা টাকা দিয়ে নিয়েছিলাম না। পরে হ্যাঁ হ্যাঁ। ইয়াসিন সাহেব, নতুন নতুন একটা না বললেন শুরু হবে, এটা কই, এটা নেন নাই? ইয়াসিন সাহেব কোথায়? মাথায় তেল দিতে গেছে মনে হয়, মাথা গরম হয়ে গেছে। চলে, হ্যাঁ। না ওই ইয়াটা ওই যে না না, এগুলো তো ইয়া ওই পেড ভার্সন, আর একটা নতুন বললেন না আছে? না না, এইটা তো এই বললেন না, ওরা বলে গুগলরা আর একটা কোনটায় গেছে বলে, নতুন আর একটা করেছে। ওইটা 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 মধ্যে সব আছে ফিচার। দেখেন তাইলে ওইটা। তা তো বলি, বলছি যে আপনি তো বলছিলেন ওইটাকে ইয়া করেন, মানে ওইটা সুইচ করেন নাইলে এইটাকে ছাড়েন, এটার জন্য বলছি। তো ওইটা যদি হয় অথবা আরো অন্য ভালো কিছু থাকে প্রোগ্রাম হইলো। আর ঠিক আছে, ইয়াসিন সাহেব ফ্রি হচ্ছে, ফ্রি হলে তখন ইনশাল্লাহ এগুলো সব দেখবেন, চিন্তা করেন না। চলেন, আচ্ছা আজকে আমাদের হাকিকতের মাজার সম্পর্কে, আর কি হাকিকতার মাজার সম্পর্কে। কুল হাকিকতের মাজ কোনটা? কুল্লু লাফজিন ওয়াদাহু ওয়াদিউল লুগাতি বিইজাই শাই ফাহুয়া হাকিকাতুন লাহু। আচ্ছা, হাকিকত হলো ওই জিনিসকে বলা হয় কুল্লু লফজ, প্রত্যেক এমন শব্দ যেখানে ওয়াদাহুল ওয়াদিউ গঠনকারী, যেটাকে গঠন করেছেন কে? লুগাত গঠনকারী। লুগাত যিনি কি শব্দ গঠনকারী, শব্দ যিনি বানানো ওয়ালা, তিনি এটাকে বানিয়েছেন বিইজাই শাই, কোন জিনিসকে ওই ওই জিনিসের অনুরূপ ভাবে, ফাও হাকিকত মানে ওই জিনিসের জন্যই, আই কি নির্দিষ্ট ভাবে ওই জিনিসের জন্য। ফাহুয়া হাকিকত লাহু, সেটা তার কি হাকিকত, অর্থাৎ যেটাকে যার জন্য গঠন করা হয়েছে সেটা তার জন্য কি হাকিকত, সেটা তার জন্য কি
হ্যাঁ, মাদ্রাসাকে গঠনই করা হয়েছে এলমে দ্বীনের জন্য। মাদ্রাসা কেন গঠন করা হয়েছে? এলমে। মসজিদকে গঠন করা হয়েছে নামাজের জন্য। মসজিদে কিসের জন্য? নামাজের জন্য। তো এখন যেটা যেখানে গঠন, এটাই তার হাকিকত। মসজিদের হাকিকত কি? নামাজ। হ্যাঁ, তো এখন যাকে যেই শব্দকে যেই জন্য গঠন করা হয়েছে সেটা তার হাকিকত। আচ্ছা চলেন। ওয়ালা উস্তুমিলা ফি গায়রিহি ইয়াকুনু মাজাজান লা হাকিকতান। যদি সেটা ব্যবহার লা উস্তুমিলা বা ইস্তেমালের জন্য ব্যবহার হয়, ফি গায়রিহি মানে কি যেটার জন্য গঠন করা হয়েছে সেটা বাদ দিয়ে অন্য কোনো অর্থের জন্য যদি এটা কি হয় ব্যবহৃত হয়, তাহলে সেটা কি হয়ে যায়? মাজাজ হয়। মানে মাজাজ লা হাকি, সেটা হাকি হয় না, এটা কি হয় না? হাকি হয়। আচ্ছা, সুম্মা হাকিকত। সুম্মা হাকিকত। আচ্ছা, সুম্মাল হাকিকত মিনাল মাজাজি লা ইয়াস্তামিআনে। আচ্ছা, এরপরে কি হাকিকতটা মাঝের সাথে কি হবে না? একত্রিত হবে না। ইরাদাতান মিন লফজিন ওয়াহিদিন ফি হালাতিন ওয়াহিদাতিন। কিসের মধ্যে? ইরাদাত উদ্দেশ্য হবে লফজ একটা শব্দের মধ্যে, ফি হালাত ওয়াহিদ একই অবস্থায় এক শব্দের মধ্যে মাজাজ আর হাকিকত কি হতে পারে না? একসাথে হতে পারে না। যখন মাজাজ ব্যবহৃত হবে তখন হাকিকত আসবে না, যখন হাকিকত ব্যবহৃত তখন কি হবে না? মাজাজ আসবে। ওইটাই 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 বলছেন। মানে মাছ মানে হাকিকি অর্থ নেওয়া যাচ্ছে না, তখন কি অর্থ নিতে হচ্ছে? মাছ অর্থ নিতে হচ্ছে। আচ্ছা। এই যে লা ইয়াস্তামিয়ানে, লা ইয়াস্তামিয়ানে ইরাদাতান ফিল লফজি ওয়াহিদ ফি হালাতিন ওয়াহিদা, এক অবস্থায় এক শব্দের মধ্যে দুইটা একসাথে হতে পারে না। আচ্ছা, যদি যদি হাকিকি শব্দ একবার নিয়ে ফেলেন তাহলে আর মাজাজি কি হবে না? এখানে আসবে না। আর মাঝে একবার নিয়ে ফেললে এটা হাকিকি আর আসবে না। বুঝা গেছে? তো ইমাম শাফি রহমতুল্লাহর মধ্যে আবার মাজি আর মাজাজ আর হাকিকত কি হতে পারে? একত্রিত হতে পারে। আচ্ছা, ওয়ালি হাজা এই কারণে কুলনা আমরা বলি মা উরিদু মা ইয়াদখুলু ফি সাই ইয়া বিকাউলি আলাইহিস সালাম লা লা বি লা লা বি লা তাবিউ দিরহামা বিদিরহামাইন ওয়ালা সা বিসাইন সাকাতা ইতিবারু নাফসি সাই। আচ্ছা দোস্ত, খুব ভালো করে বোঝেন। রসুলের মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? হাইসে বলেছেন লা তাবিউ সাবি সাইনে, ঠিক না? তোমরা কি করো না? দিরহাম দিরহাম আইনে, এক দিনের বিনিময়ে আরেক দিরহাম কি করো না? বিক্রি করো না। আচ্ছা, ওলা সাহাবে সাইনে, এক সর বিনিময়ে আরেক স বিক্রি করো। আচ্ছা, স হলো মানে কি? সটা বলা হলো পাত্রের মাপকে স বলা হয়। পাত্রের মাপ কি বলা হয়? হ্যাঁ, বুঝে গেছে। মাছ বা এই স হলো এই যে আমরা কেজি আছে, কেজি বাটখারা আছে না? তো এখন কি হয়েছে? তো কেজি, হ্যাঁ, এখন 100 200 এর ভিতরে কিনো না। এখন স বলা হয় কাকে? স যদি আমরা মাপতে যাই, স হয় বাটখারার মাপকে স বলা হয়। বাটখারার মাপ কি বলে? পাতের মাপকে কি বলে?
এখন বাটখারা আমাকে কি বলে? স বলে। তো এখন আল্লাহ তো বলে 100 বিনিময়ে আর 100 বেচো না। এখন এর দ্বারা কি একটা বাটখারার বিনিময়ে আরেকটা বাটখারা বিক্রি করা বলা হয়েছে, না বাটখারার ভিতরে যে পণ্য সেটাকে বোঝানো হয়েছে? অর্থাৎ বাটখারা দিয়ে ওজন করা হয় যে পণ্যটাকে, সেই পণ্যের কথা বলা হয়েছে। এইটা হাকিকি অর্থে স বলতে তো বোঝায় বাটখারাটা, ঠিক না? তাহলে এমনি তাহলে আমরা কি বুঝি, বুঝতে পারছি ও আচ্ছা, তাহলে কি বলতে মানে একটা বাটখারা বিনিময়ে আরেকটা বাটখারা বিক্রি করা যাবে না, এটুকু বোঝা যায়, ঠিক না? কিন্তু মাজাজি ভাবে কি, বাটখারার ভিতরে যে পণ্য ওজন করা হয়, বাটখারার ভিতরে যে পণ্য, হ্যাঁ, বাটখারার ভিতরে যে পণ্য ওজন করা হয়, হ্যাঁ, এটা কি মাজাজি অর্থ, এটা কি? হ্যাঁ। এটা হবে, এটা 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 সমস্যা না, এটা কথা বলা হয়নি। এইখানে বলা হয়েছে যে, অর্থাৎ যেই পণ্যটা কেজি হিসেবে বিক্রি করা হয়, মানে 100 হিসেবে বিক্রি করা হয়, সেই পণ্যটা 100 200 বিনিময়ে কিনো না। যেমন কি 100 খেজুর 200 খেজুরের বিনিময়ে ক্রয় করো না, নিষেধ করা হয়েছে, বুঝা গেছে? তো এইটা হলো উদ্দেশ্য। তো তো এইখানে এখন যেহেতু মাঝ অর্থ নেওয়া হয়ে গেছে, সুতরাং হাগিগত অর্থ নেওয়া যাবে, সটা নেওয়া যাবে। নাফসের সটা এখানে কি আসবে না, এখানে আসবে না। নাফসের স কি করা যাবে, তার মানে একটা ওই যে কেজি মেশিন, একটা বিনিময়ে দুইটা কি করা বিক্রি করা যাবে কি যাবে, যাবে, ঠিক না? কেননা ওইটার উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য না, হাকিকি উদ্দেশ্য না, উদ্দেশ্যটা মাঝের উদ্দেশ্য, ঠিক না? আচ্ছা, সাকাতা এতেবারু নাফসি সয়ি হাত্তা জাযা বাইউল ওয়াহিদি মিনহু বিল ইসনাইন। আচ্ছা, সাকাতা এতেবারু নাফসি সয়ি, সুতরাং সায়াকেত হয়ে গেল, কি হয়ে গেল? সাকেত হয়ে গেল এতেবারু নাফসি স, নফসে সটা কি হয়ে গেল? নাফসি স কোনটা, ওই যে একেবারে বাটখারাটাই, মানে পাল্লাটাই। আর হাকিকিটা কি হয়ে গেল? সাকেত হয়ে গেল হাত্তা জাযা বাইউল ওয়াহিদি মিনহু, সুতরাং কি এই একটা পাটখারা বিনিময়ে আরেকটা পাটখারা বিক্রি করা কি আছে, জায়েজ হবে। আচ্ছা, কিন্তু যা পাটখারার ভিতরে যে ওজন বিষয়টা আছে সেটাকে বিক্রি করা, যেই জিনিস দ্বারা যেটা ওজন করা হবে সেটা বিক্রি করা যাবে না, সেটা কি করা যাবে না? আচ্ছা, হাত্তা জাযা বাইউল ওয়াহিদি মিনহু বিল ইসনাইন। আচ্ছা, ওয়ালাম্মা যখন উরিদাল বিকাউ, বিকা মানে জেমা, বিকা মানে কি, বুঝেন তো, জেমা বেকা মানে জেমা মানে বুঝেন তো, অতি। হ্যাঁ, হ্যাঁ। এই হ্যাঁ হ্যাঁ যেগুলা কয় এগুলা কয়, কিন্তু যেগুলা বলে না, কথা বলে না, তারা কি বুঝে না? সবাই বুঝে তো। আমি কিন্তু এটা বাংলা করছি না, হ্যাঁ, ঠিক আছে না? সবাই চলেন। চল। এটা কি কি হয় আছে? কি বোঝা যাচ্ছে না? আরে আল্লাহ, এগুলো কেমনে বুঝাবো? এটা অল্টা পাল্টা হয়ে গেছে। চলেন দেখি। হ্যাঁ, এই একটা জমি পেয়েছি, বুঝছেন? হ্যাঁ, মাদ্রাসার, হ্যাঁ, মাদ্রাসার একটা জমি দর কষাকষি করতেছি 85 লাখ টাকায়, না 80 লাখ টাকায়। কি বলেন, উত্তরায়? হ্যাঁ, 7.5। না, এখন দাম তো অনেক বেশি, কিন্তু এরা যেই দামে কিনেছে সেই দামই এখন বলছে বিক্রি করতে, বুঝছেন? তো 7.5 কি 7.5 কাঠায় 80 লাখ, না এক এক কাঠা 80 লাখ? 7.5 কাঠাই। উত্তরা কোন জায়গায় হুজুর এটা? দক্ষিণ খান। দক্ষিণ খানে, তাহলে তো বিলের মধ্যে। হ্যাঁ। তাহলে তো আশেপাশে কিছু এত নাই। দাম হতো, এ, এত দাম ওখানে জমি। আরে তাহলে তো মিয়া জমি আশেপাশে ঘর বাড়ি নাই। আশেপাশে
আছে, ঘর বাড়ি নাই না তা না, আছে মানে আপনি একটু ভিতরের দিকে। এটা মূলত যে ওই ওই দুলা ভাই, হ্যাঁ না এটা দুলা ভাইরা কিনেছিল তো। তো এখন তারা এখন ওইখানে ওই তারা 13 কুতুব মিলে কিনেছিল। 13 কুতুব মিলে আরো 10 বছর আগে না কিনেছে কিন্তু 5 7 8 বছর আগে, কিন্তু এরা ওই যে ওই এক একজনের বাড়ি ঠাড়ি আছে, দুলা ভাই একা বাড়ি করতে চায় কিন্তু এরা বাড়ি করতে পারেনি, বুঝছেন? তো এরা সে ওখানে যাবে না। আর না যায় না, এখন তো এই জায়গা কি করবে, বিরাট ওয়াল দেওয়া, এই গ্যাসের লাইন টানা, কারেন্টের লাইন টানা সব ঠিক আছে, করা আছে। তো এর জন্য পরে এখন এরা বিক্রি করে দিয়ে এখন ছাইড়া দিয়ে কাইন্দা বাসি অবস্থা, বুঝা গেছে? তো এত ভিতরে যা কিনবেন অনেক ভিতরে হয়ে যাবে তো। হ্যাঁ, কিন্তু বাইরে জায়গা তো অনেক দাম রে ভাই। ইসের দিকে কেনেন হুজুর, এই যে এইদিকে আপনার কি ঢাকা মাওয়া রোডে। ঢাকা মাওয়া ওদিকে তো হ্যাঁ, আরেক উল্টা দিক। ওটা তো আপনার ওদিকে সহজ, আমাদের দিকে তো দূরে। আপনার বাড়ির থেকে তো সহজ হুজুর, মাত্র আধা ঘন্টা লাগে যাইতে মাওয়া। ও, বাড়ির দিকে না, আমার শ্বশুর বাড়ির কাছে না ওটা, ওইখানে আমার শ্বশুর বাড়ি তো গ্রামে ভাই। ওদিকে আমার শ্বশুরের মাদ্রাসা আছে, এমনি সে তো আর মাছ ইয়া করে, নিজের মাছ না। আচ্ছা, আছে এখন এত টাকা পাবো কই? প্রস্তাব দিয়া তো চুপ মেরে বসে গেছি। এখন এরা রাজি হইলে বা করবো কেমনে? কেনা দামে কিনতে পাইতেছি, এটা একটা সুবিধা না? এরকম পাওয়া তো মুশকিল। হ্যাঁ দেখি এখন বইলা কি বলবে। আমরা কিস্তিতে কিস্তিতে দেওয়ার মতো সময় দিলে তো আমরা নিয়ে নিব। হ্যাঁ, তুমি জমি, আপনারা সবাই সবাই দোয়া করেন, আল্লাহ কাছে আল্লাহ পাক যেন মানে ব্যবস্থা করে। জি হুজুর। এখন আর আচ্ছা, চলেন। এখন আমাদের যে বুঝে নাই, বুঝে নাই, কি বুঝে নাই? স স হলো, স বলা হয় হলো এই যে এইটারে কি বলে দেখেন, দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি সি সি না দেখলেন না, আমি এখন কি করবো বলেন? হ্যাঁ, হুজুর, হুজুর, এই হ্যাঁ হুজুর বলেন। এটা সহজ ভাষায় বুঝান যে 1 কেজি মিষ্টির প্যাকেটের মধ্যে যে মিষ্টি থাকবে সেই মিষ্টি বুঝাবে, মিষ্টির প্যাকেট বুঝাবে না, এটা বললে তো হয়ে যায়। না, মিষ্টি প্যাকেট কেন বুঝাবে না, পাগল? ওই যে পাত্র, এটা মিষ্টি তো কেজি করে ওজন সহ, এটা বুঝবে না, উল্টা বুঝবে। আচ্ছা দেখেন, এই যে এইটা দাড়ি, এটার নাম কি, দাড়ি পাল্লা না? এই দাড়ি পাল্লাটাকে ধরেন, দাড়ি পাল্লাকে আরবিতে স বলে মনে করেন। আর বোঝা গেছে? হ্যাঁ, দাড়ি পাল্লাকে আরবিতে কি বলে মনে করেন? স বলে। এই সটা এখন আল্লাহ রাসূল বলেছেন অলা তাবিউ স বিসাইনে, ঠিক না? এক সর বিনিময়ে আরেক সর বিক্রি কইরো না। এই যে বললো, এখন এটা কি দাড়ি পাল্লা উদ্দেশ্য, না এই দাড়ি পাল্লার মধ্যে যেই পণ্যগুলা কি করে সেল করা হয় ওজন করে সেটা উদ্দেশ্য? পণ্য উদ্দেশ্য, হ্যাঁ। তার মানে কি, এই পণ্যটা হলো মাজাজ, পণ্যটা কি এখানে তাহলে মাজাজ। আর কি, আর ছটা ছ তো নাম এইটারই, তাহলে এইটাই তো হাকিকত কি, দাঁড়িপাল্লা। কিন্তু এটা তো উদ্দেশ্য না। মাজাজ কোনটা? ওই ভিতরের যেই পণ্য, ঠিক আছে? হ্যাঁ, যখন আমরা মাজাজ নিয়েছি তাহলে কি হাকিকতা নেওয়া যাবে, দাঁড়িপাল্লা নেওয়া যাবে? তারপর হচ্ছে 100 বিনিময়ে 200 বিক্রি করা, তাহলে একটা দাঁড়িপাল্লার বিনিময়ে একটা দাঁড়িপাল্লা, দুইটা দাঁড়িপাল্লা বিক্রি করা যাবে, তাহলে যাবে কি যাবে না? দাঁড়িপাল্লা যাবে, কিন্তু দাঁড়িপাল্লার ভিতরে যে পণ্যটা আছে পণ্যটা যাবে কি যাবে না? পণ্য যাবে না। বোঝা গেছে বিষয়টা? হুম। হইলো? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রুকসানা বেগম বুঝেছে, মাশাআল্লাহ, তার কি লাগে। চলো।
চলেন আবার কি বলছে, ওয়ালাম্মা যখন ওরিদুল বিকাউ, যখন জেমাকে নেওয়া হলো মিন মিন আয়াতিল মুলামাসাতে, কিছু দ্বারা, স্পর্শের আয়াত দ্বারা, কি দ্বারা, স্পর্শের। আও লামাস্তুমুন নিসা বলেছে না, আও লামাস্তুমুন, এটার উদ্দেশ্য কি, জেমা না? যখন জেমা উদ্দেশ্যে নেওয়া হয়েছে, সাকাতা এতেবারু ইরাদাতিল মাসি, স্পর্শ করার এর উদ্দেশ্য কি হয়ে গেল, বাতিল হয়ে গেল, ঠিক না? খালি স্পর্শ করা, খালি স্পর্শ করলে আর ওযু করতে হবে মহিলাদের, যে মাসি বিলিয়াদি হাত দ্বারা, হ্যাঁ, করা যাবে। তার মানে কি, এই লামাস্তুমুদ দ্বারা আমরা যখন কি নিয়ে নিয়েছি, একটা অর্থ নিয়েছি কোনটা, জেমা। এটা হাকিকত কি ছিল, হাতে স্পর্শ করা, হাকিকত বাদ দিয়ে আমরা কি নিয়েছি, মাজাজি নিয়েছি, জেমা। তখন আর হাকিকি অর্থটা আর এখানে নেওয়া যাবে, যাবে। তবে শাফি মাযহাবে কি বলে, হাত দিয়ে মহিলা স্পর্শ করলেও কি হয়ে যায়, অজু করে, হ্যাঁ, মহিলা স্পর্শ করলে আবার অজু করতে হবে, কি করতে হবে, হ্যাঁ, মহিলা মানুষ এমন না পাক। নাউজুবিল্লাহ মিন যালিক। চলেন, তো এইখানে শাফি মাযহাব হলো মহিলা মানুষ একবার নাপাক বানিয়ে দিয়েছে, স্পর্শ করলেই কি করতে হবে, আবার ওযু ফরমাইতে হবে। না না, আহ, লজ্জাস্থানে টাচ লাগলেও কোনো কিছু নাই। মূল কি, যে ইলতাকাল ইলতাকাল সাফাতাইনে, তো দুই কি বলে, লজ্জাস্থান মিলিত হলে তখন কি গোসল ফরজ, এছাড়া কি না। আচ্ছা, চলেন তাহলে আমরা মাঝে অর্থ যখন মাঝে অর্থ নিয়ে নিয়েছি, আর হাকিকত অর্থ নেওয়া যাবে না। আচ্ছা, কলা মুহাম্মদ, মোহাম্মদ বলে, ইজা আউসাল লি মাওয়ালিহি, কেউ ওসিয়ত করেছে তার মাওলাদের জন্য, আলাহুল মাওয়ালিন, আর তার রয়েছে কি মাওলা, ই তাকাহুম, যাদেরকে সে কি মুক্ত করেছে, এরা কি মাওলা, ওয়ালি মাওয়ালিহি মাওয়ালিন, আবার তার মাওলাদের মাওলা রয়েছে, অর্থাৎ মাওলারা আবার মুক্ত হওয়ার পরে তারা আবার কি করেছে, আরো কিছু গোলাম তারা আবার দাস মুক্ত করেছে। আচ্ছা, ই তাকুহুম, তারা মুক্ত করেছে, কানাতুল ওসিয়াতুল লি মাওয়ালিহি, সুতরাং ওসিয়াটা কার জন্য হবে, যে এই ব্যক্তি যেহেতু তার মাওলাদের জন্য, এই নিজের যে মাওলা, নিজে যার থেকে মুক্ত করেছে এরা তার হাকিগত, আর এদের পরে এরা যাদেরকে মুক্ত করে তারা কি মাদাস, এরা তারা বাকি। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, আল্লাহ রে, এইটাও লাইকটা দিতে হবে, এরা আঁকবো কেমনে। এ হলো কি, যায় দেখি, যা চোখ মুখ কান আছে, জায়েদ সাহেব কি করেছে, তার সে মাওলা, একদল মাওলাকে সে মুক্ত করেছে, এরা গোলাম ছিল, এরা কি ছিল, গোলাম, হ্যাঁ, আব ছিল, আইন, আব ছিল, কি ছিল, গোলাম ছিল। তো এই গোলামটারে সে মুক্ত করেছে, পরে গোলামরা আবার ধনী হয়েছে, হয়ে তারা আবার কি করেছে, আবার কিছু মাওলাকে আবার মুক্ত করেছে। আর বোঝা গেছে, এই মাওলাদের গোলাম, এই মাওলাদের কি, এরা গোলাম, এরা কার গোলাম, এই মাওলাদের গোলাম। আর এই মাওলারা কার গোলাম, এই এর গোলাম। বুঝা গেছে, হ্যাঁ। তো এখন জায়েদ কি করেছে, সে বলেছে যে আমি মাওলাদের জন্য কি করলাম, ওসিয়ত করলাম। এখন যদি মাওলা বলা হয়, এই নিজে যে মুক্ত করেছে এটাকে মাওলা বলে, আবার এই মাওলারা যাকে মুক্ত করে তারাও কি, তাদেরও কি বলে, মাওলা বলে। তো এখন তো এখন এর জন্য কি করেছে, মাওলারা অতিক্রম করেছে, এখন তাদের মুক্ত করে দিয়েছে। তো মুক্ত করলে এখন জায়েদ বলছে কি আমার মাওলাদের দিও। এখন কোন মাওলা, এই মাওলারা হলো জায়েদের হাকিকি মাওলা, প্রথম মাওলারা কি, যারা জায়েদ সহজে মুক্ত করে এরা কি হাকিকি মাওলা। আর মাওলারা যাদেরকে মুক্ত করে এরা কি মাঝি মাওলা, তারা কি মাঝি মাওলা। তাহলে কি হইলো, তাই তো বললাম, তো জায়েজ নাই তো। এখন তাহলে কি হবে, তাহলে এখন কোনটাতে হাকিকি যে যখন চলে যাবে, তখন আমার আর কি হবে না,
এই মাওলার আর পাবে না। যদি জায়েদ বলেছে মাওলার জন্য, তো মাওলারই পাবে। আর কি এই মাওলার আর কি পাবে না? জাকাত পাবে। বুঝা গেছে? না, এটা হচ্ছে বাদে, এটা তো এটা বলতে হাকিকত আছে। তো হাকিকত যেখানে আছে, সেখানে তার অন্য দিকে যাওয়ার দরকার নেই। যেখানে আমরা কি হয়ে যাব, ওইটার মধ্যে তো মুশতারাক ছিল, দুইটাই সমান সমানের মধ্যে ছিল। এর জন্য ওই এলাকার মধ্যে আর হ্যাঁ, আর এইখানের মধ্যে কি আছে, এইখানের মধ্যে এটা হাকি একজন আছে, ওইটা বাইরে হয়েছে, ঠিক আছে না? তো এই কারণে কি তার নিজস্ব একটা আছে, ওই নিজস্বদের মধ্যে এটাকে হাকিকত। আর ওইখানে বলছে ওই এলাকার মধ্যে যারা তারা, এখন তার নিজস্ব হাকিকি কোনো মাওলা নাই, দুই প্রকারের মাওলা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে বোঝা গেল তখন কি পাবে সে, আমরা যখন একটাই হাকিকত নিয়ে ফেলেছি, তাহলে এই মালজার কি নেওয়া যাবে? তো এখন কি বললো? আচ্ছা, ওয়ালাহু মাওয়ালিন আতাকাহুম ওয়ালি মাওয়ালিহি মাওয়ালিন আতাকুহুম কানাতুল ওসিয়াতু লিমাওয়ালিহি, সুতরাং তার মাওলাদের জন্য ওসিয়াতটা হবে দুনাল মাওয়ালিল মাওয়ালিহি, তার মাওলার মাওলাদের জন্য হবে না। অফিস সিয়ারিল কাবির, আর সিয়ারে কাবির নামে এক কিতাব রয়েছে উসুলের শাসির মুহাম্মদ ইবনে শাইবানি, তার লেখা। আই কে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের উসুল বিষয়ে লেখা কোনটা? সিয়ারে কাবির। সিয়ারে কাবির। আচ্ছা, হ্যাঁ। তো ওই কিতাবের মধ্যে আছে লাউ ইস্তামানা আহলুল হারবি, কেউ যদি, এখন এখানে তিনি লিখেছেন কি লিখেছেন, কেউ ইস্তামানা আমান চেয়েছে, নিরাপত্তা চেয়েছে, আহলুল হারব, কোন কি আহলে হরব, অর্থাৎ যুদ্ধ কাজ কোন, ওই যে কোন দেশ, সে কি নিরাপত্তা, আমার নিরাপত্তা দাও, আলা আবাইহিম, তাদের কাদের জন্য? পিতাদের জন্য। কার জন্য? পিতাদের জন্য। লা তাদখুলুল আজদাদু ফিল আমানি, সুতরাং আমার এই নিরাপত্তার মধ্যে কি ঢুকবে না? তাদের দাদারা ঢুকবে না। যদি তাদের পিতাদের জন্য নিরাপত্তা, যদি পিতারাই নিরাপত্তা পাবে। আচ্ছা, তো ফিল আমানি ওয়ালাউ ইস্তামানু আলা আলহামদুলিল্লাহ। ইয়াহদিকুমুল্লাহ। আচ্ছা, ওয়ালাউ ইস্তামানু আলা উম্মাহাতিহিম, আর যদি কে যে অনুমোদন চায়, কাদের জন্য? তাদের মায়েদের জন্য। লা ইয়াজবুতুল আমানু ফি হাক্কিল জাদ্দাতি, তাহলে আমানত নিরাপত্তা পাবে না কাদের জন্য? দাদাদের, দাদিদের জন্য। কাদের জন্য? বোঝা গেছে কেন? নিজের বাবা মা কি হাকিকত, নিজের বাবা মা কি হাকিকত, আর দাদা থেকে মাদাদি বাবা মা, তারা কি মাদাদি। এখন আপনারা বলতে পারেন, আচ্ছা এইখানে আমরা, আপনি এই কথা বললেন, আর এই যে হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এইখানের মধ্যে আল্লাহ পাক করেছে বলে না, হুরিমাত আলাইকুম উম্মাহাতু, তোমাদের মায়েরা, তাহলে ওইখানে আপনারা কেন, ওইখানে আপনারা এটা কিভাবে বলেন? ওইখানে তো দাদা দাদি নানা নানি নেন। তো এখানে ভালো করে বোঝেন, ওইটা হলো এবারতুন নসের মধ্যে হারাম আসছে কোনটা? হুরিমাত উম্মাহা, তো মারা। আর কি, আর আরেকটা হলো আপনার আছে হলো কি ইশারাতুন নস, যেটা অর্থাৎ দালাতুন নস, দালাত করছে কোন দিকে? ওইটা দালাত করে কোন দিকে? তার পিতা মাতা, নিজস্ব পিতা মাতার দিকে, ঠিক না? যে কেন? দেখেন এইখানে, এইখানে বলেছে যে আমাদের পিতা মাতা, এখানে পিতা মাতা বলতে গেলে প্রত্যেক মানুষের ইন্ডিভিজুয়ালি একজন একজনের পিতা মাতা বোঝানো হয়েছে, আমার নিরাপত্তা চেয়েছে। আর আল্লাহ বা উম্মাহাতুকুম হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এর দ্বারা বুঝেছে কি তোমার প্রত্যেক ব্যক্তির পিতা মাতা, ঠিক না? ব্যক্তির পিতামাতা। তো ব্যক্তির পিতামাতা দাওয়াত নজ দ্বারা দেখা যায় যে এখানে, যে তার নিজস্ব পিতামাতা বলতে বোঝায় উদ্দেশ্য হলো কি, তার আমার মা পিতামাতারা উদ্দেশ্য, দাদা দাদি নানি এরাই উদ্দেশ্য। আর বোঝা গেছে? এরা উদ্দেশ্য। সুতরাং এটা কি দ্বারা নয়, এটা হাকিকত মাস দ্বারা ওইটা স্থির করা হয় নাই। এখানে মূলত দাওয়াতের নস, আর কি ঈশা, আর হলো কি ইবারতুন নস, এই দুইটা দ্বারা নেওয়া হয়েছে। সুতরাং এটার মধ্যে কোনো কি নাই, এটা হাকিকত মাসের কোনো প্রশ্ন ওঠে না। বোঝা গেছে এখানে? আর আরেকটা হলো, এগুলা সামনে আসবে ইনশাল্লাহ, সামনে এগুলা কি আসবে ইনশাল্লাহ, নস তখন আসবে। আর এটা হলো আর উম্মাহাত দ্বারা এখানে বলতে বোঝাচ্ছে, ওইখানে উম্মাহাত দ্বারা বোঝাচ্ছে উসুল, কি বোঝাচ্ছে?
মূল উসুল তোমার মানে আসল। হ্যাঁ, এর জন্য এখানে কি করা হয়েছে, এখানে এভাবে বলা হয়েছে। মূলত এটা দ্বারা উদ্দেশ্য এটা না। আর এখানে যেটা মা বাবার জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে, এটা উসুলের নিরাপত্তা চাওয়া হয়নি। এটা বলছে আমার পিতা মাতার নিরাপত্তা দাও, ঠিক না? হ্যাঁ, এখানে কোনো মূলের নিরাপত্তা চাওয়া হয়নি। চলো। আচ্ছা, কই নিতে পারবে? কই নিতে পারবে ও মিয়া? এ আবার কই চলে গেছে আল্লাহ জানে। কয়বার হে বলে কই যে নিয়ে যাবে আবার। কে কে নিতে পারবে? আরে মিয়া, এটা কই নিয়ে যাবে? এটা কি আপনি আইন অনুযায়ী পাইছেন? এটা তো আপনার ইয়ারই কথা বলা হচ্ছে, অনুমান নিরাপত্তার কথা বলা হচ্ছে। নিরাপত্তা না। আপনার বাবারা যাচ্ছে নিয়ে আসবে, আমাদের দাও, আমাদের বাবাদের দাও। শুরু চাইছে তো জানে। চলেন। আচ্ছা, আমাদের এখানে কোথা থেকে হবে? আহ, আপনার তো হাকিকতে মোনাজাতের বিষয়গুলো কি, এগুলিকে স্পষ্ট সবগুলিকে একটা করে ফেলবেন, যাতে কি এক খোলাসা হয়ে যায়। এগুলো যত স্পষ্ট হবে তত সুন্দর, তত ভালো ভালো বড় বড় ব্যক্তি হতে পারবেন, মানুষ হতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক না? এ, হ্যাঁ, ইয়াসিন সাহেবকে আল্লাহ পাক কবুল করে নেক। বলেন আমি। আপনারা মনে করে দিলেন কেন ইয়াসিন সাহেবের নামে দোয়া করার জন্য? আমি না দোয়া করে দিলাম। ইয়াসিন সাহেব, এদের হিংসা হয় আপনার জন্য দোয়া করে, দেখে হিংসা হয় বলে যে আপনার জন্য কেন আমাদের এই 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 আমার আমার ওসমানটারও যদি আল্লাহ পাক কবুল করে নেয়, সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। তো সবার ফাঁকে দিয়েছেন আল্লাহ, আমার ছোট হয়ে যায়। ইয়াসিনকে আল্লাহ পাক কবুল করেন। ছোট ইয়াসিন আমাকে দূরে থাকে, খালি দূরে দূরে সরে থাকতে ভালো লাগে। আমিন আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিন ভাই, আনোয়ার ভাই, আসল ভাই, সবাই হুজুর। এরা তো আমি দূরে থাকি না, কিন্তু কাছে আসার আলাউদ্দিন তো সিস্টেম থাকে। আদরের মানুষ। আলাউদ্দিন অনেকদিন ধরে কথাবার্তা বলে না, খোঁজ নাই, কিন্তু আলাউদ্দিনের জন্য আমরা যেই আলাউদ্দিন আমাদের সেই প্রথম দিকের স্টুডেন্ট, যখন সে আসছে এসে আমরা বলছে হুজুর আইএস টাইএস না তো, তাহলে এখানে পড়বে কিনা সেটা চিন্তা ছিল, যে এখানে আবার আইএস টাইএস এর শিক্ষার্থী দেওয়া হয় না তো আবার, পরে তা সে ধরা পড়ে যাবে। পরে যে এখন লাগছে তো লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আইএস এর মতোই কি জোকের মতো ধরে গেছে। বারোটা বারোটার সময় পড়তো ইয়ে কি বলে এই আলাদিন, দিন 12টার সময় একা, একাই পড়াইতাম মার সাথে দৌড়ে আইসা। এর আগে চলেন। ইদানিং তো ক্লাস আপনাদের শোনার আওয়াজ সকলকে টাওয়াজ শোনা যায় না। আপনাদের সকলকে আল্লাহ পাক কবুল করেন। আপনাদের সকলকে আল্লাহ পাক বড় বড় মানুষ বানান। যেমন এমন মানুষ বানান যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে আমরা যেন পেশ করতে পারি আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক এইরকম মানুষ আমরা তৈরি করে নিয়ে এসেছি। কিন্তু সুন্নতের তাবেদার মানুষকে তৈরি হয় আল্লাহ পাক এরকম মানুষ হয়, এরকম ব্যবস্থা করে দেন। আমিন সেদিন আমিন। এই গত গত সপ্তাহে যে বিয়ের কথাবার্তা বলেছি, আলহামদুলিল্লাহ দুই পক্ষই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, দুই পক্ষই একেবারে এক বাক্যে মেনে নিয়েছে। এত কম কথায় বিয়ে, এত খুবই অসম্ভব বিষয়, এবং দুই পক্ষে আলহামদুলিল্লাহ একেবারে পূর্ণ কথাই মেনেছে, আমার কথা সব মেনে নিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যা বলুন তাই। তো এখন এরকম কিছু মানুষ, যেহেতু দুই পক্ষই এরকম মানুষ, তো এই জন্য মেনে নিয়েছে। তো আপনারা এরকম মানুষ হয়,
যারা কি দিনের সম্পূর্ণ সুন্নতকে সামনে রেখে যেন কাজ করতে পারে, ঠিক না? এরকম কিছু মানুষ, এরকম আমার শায়েখ বারবার এই কথা বলেন, তোমাদের থেকে এমন কিছু মানুষ হওয়া দরকার যে মানুষরা পূর্ণ সুন্নতকে দেখিয়ে দিয়ে যাবেন। পূর্ণ সুন্নতে কি করবেন? দেখিয়ে দিয়ে যাবেন। এবং শুধু তাই না, এই যে হাকিমুল উম্মতের দরবার থেকে যারাই বের হয়েছে, হাকিমুল উম্মতের দরবার থেকে যারাই বের হয়েছে, সব এক একজন কি টিম, এক একটা একজন সোনা মণি মুক্তা জহরত। আর বোঝা গেছে? এটা কার দরবার? হাকিমুল উম্মতের দরবার। যে বের হয়েছে যারাই, ওইখান থেকে তার সবক নিয়ে যারা বের হয়েছে পূর্ণ, সব চমকে গেছে সব। তো আপনার মাঝে এসেছেন, এখান থেকে যেন চমকিয়ে তারপরে বের হন। এরকম হয়ে যাবেন তো নাকি? নাকি ছুটে ছুটে চলে যাবেন যেমন তেমন? তার দুনিয়ার জন্য আলো পত্রিকার জন্য হয়ে যেতে পারে, দেখানোর মতো হয়ে তার যেতে পারে। আল্লাহ সবাইকে বলছি যেন আল্লাহর রাস্তায় প্রত্যেকটা আমাদের এখান থেকে যারাই বের হয় তারা যেন কি হয়, সারা জামানার জন্য আলোক পত্রিকা হয়। সবাই এখান থেকে কি নিতে পারে? এই ফুল থেকে ঘ্রাণ নিতে পারে আর বলতে পারে হ্যাঁ একটা ঘ্রাণ পেয়েছি, সত্যিকারের দিনের ঘ্রাণ পাওয়া যায় এখান থেকে। ঠিক আছে না? করবেন? তাহলে একজনে বলছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আর সবগুলো কি চুপ হয়ে গেছে এই কথা শুনে। দেখেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব কষ্ট নিয়ে আমাদের এক ওস্তাদ ছিলেন, কি বলতেন? এই ওই আমরা আপনার কারো কথাই বলেননি, আপনাকে খালি বলছেন আপনি এই কথাটাই খালি শুনলাম, কিন্তু আপনার ইনশাআল্লাহ কথা শুনিনি আমরা, বুঝছেন? এগুলো আস্তে ধরে বলেছেন আলহামদুলিল্লাহ। চলেন। আচ্ছা, বেগম আসমার মতো ধরে রাখার চেষ্টা করেন, বুঝছেন? সেই কোথা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি মাশাআল্লাহ ধরে রেখেছেন, টাইট করে ধরে রেখেছেন। জাযাকাল্লাহু খাইর। এই কোথা থেকে হবে? তাড়াতাড়ি কর। কোথায় কোথায়? ওয়ালাম ওয়ালাম এখান থেকে। চলেন 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 চলেন। ওয়াজুজু ওয়াজুজু হাসবুহু হাসবু ইনদা উজুদি করিনাতিন। ওয়াজু জায়েজ আছে হাসবু হযফ করা ইনদা উজুদি করিনাতিন, কখন? করিনা যদি পাওয়া যায়। কি পাওয়া গেলে? করিনা পাওয়া গেলে কি করা আছে? ইয়াজুজু হযফ করা জায়েজ আছে ইনদা উজুদিল করিনাতি। করিনা পাওয়া গেলে হযফ করা কি আছে? জায়েজ আছে। মিসাল না হতা উদাহরণ কি? আসামনু মানাওয়ানে বি দিরহামিন। আসামনু মানাওয়ানে বি, এটা কিসের সঙ্গে আলোচনা চলছে আমি ভুলে গেছি। হ্যাঁ? ও মুক্তাদা খবর। আচ্ছা, জায়েজে হযফ করা, কি হযফ করা জায়েজ আছে রে ভাই? আচ্ছা, জমিরকে হযফ করা জায়েজ আছে। আচ্ছা, হযফুল জমিরি ইনদা উজুদিল করিনা, যদি করিনা পাওয়া যায় তবে জমিরকে হযফ করা কি আছে? জায়েজ। আচ্ছা, আসামনু মানাওয়ানে বিদিরহামিন। আচ্ছা, সামনুনটাকে মুক্তাদা, সামনুনটা কি? আচ্ছা, মানোয়ান মুক্তাদা সানি। আচ্ছা, মানোয়ান মানে কি? মানোয়ান মানে কি? আল্লাহ তাআলা আমল মুকাদ্দারি ফি মুহাল্লি রাফি খবরুল ওয়াল জুমলাতি ফি মুহাল্লি রাফি খবরুন লিল মুবতাদা'i আওয়াল। আচ্ছা দেখেন, আসামনু, আচ্ছা আসামনু
মানওয়ানে বিদিরহাম দিরহামিন। তো এখন সামনু মানওয়ানে বিদিরহামিন, এখানে সামনু এটা কি মুক্তাদা, আবার কেন মানওয়ানে এইটাও কি হচ্ছে মুক্তাদা হয়েছে সাবিতুন বিদিরহামিন, দিরহামিন সাবিতুন বিদিরহামিন। তো এখন মানওয়ানে মানওয়ানে অর্থটা দেখেন না, দেখেন মান 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 গুণ দেখেন, মান গুণ। আচ্ছা, এখানে মূলত বোঝা যাচ্ছে আর সামনু এটা মুক্তাদা, আল মানওয়ানে বিদির হয় মানওয়ানুন। আচ্ছা বি কি এটা কি যে আহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর সামনু হলো ঘি, সামনু মানে ঘি। আর মানওয়ানে মন, মানওয়ান মানে কি মন মন মন। 2 মন, 2 মন বিদির হামিন, কয় দিরহাম? 1 দিরহাম। এখন দেখেন আসামনু মানুয়ানে বি দিরহামিন। তো আসামনু মানুয়ানে হলো মন বলা হয়, 2 মন বি দিরহামিন, 1 দিরহামে। তো এখন মানুয়ানে এটা আসামনু এটা হলো মুক্তাদা, আর কি আর মানুয়ানে মুক্তাদা, মানুয়ানে সাবিতানে বিদিরহামিন, ঠিক না? এই সাবিতানে বিদিরহামিন মুতাল্লেক হয়ে গিয়েছে খবর। মানুয়ানে মানুয়ানে মুক্তাদার কি হয়েছে খবর, মুক্তাদার খবর মিলে কি হয়েছে সামনু মুক্তাদার খবর হয়েছে। আর বুঝতে পেরেছে? এইখানে এইখানে কি করা হয়েছে, এইখানে যে মানুয়ানের সামনি, এখানে তো সামনের মানুয়ানে হা ছিল, ওই জমিটা কি করা হয়েছে হজব করে দেওয়া হয়েছে। আর সামনু অর্থাৎ কি ঘি, মানুয়ানে 2 মন বিদিরহামিন, কত? কইনা কইনা বলতে বাক্যে এক বাক্যের মধ্যে এসেছে 2 মন 1 দিরহাম, এটা কি হয়েছে সামনে তো বলে দিয়েছে সামনে, ঠিক আছে না? তো হ্যাঁ, যদি এখানে অন্য অনেক কথা আলোচনা আসে তাহলে এটার মধ্যে কি লাগতো, প্যাচ লাগতো। ওয়াল বুররু আল ওয়াল বুররুল কুররু বিসিত্তাইনে, ওই একই জিনিস, আল বুররুল কুররু বিসিত্তাইনে বিসিত্তিনা দিরহামান আই মিনহু। আই মানে কি মিনহু, যেখানে মিনহু থেকে আল বুররু মিনহু বিসিত্তিনা দিরহামান এরকম ছিল ব্যাপার, কিন্তু কি আল বুররু বুরের এক কুরটা কি বিসিত্তিনা দিরহামান, কত? 60 দিরহাম। আর বুঝা গেছে? হ্যাঁ, কইনা আছে এর জন্য আর কি করা হয় নাই, আর মুবতাদা জমি কানা হয় নাই। ওয়াকাদ ইয়াতাকাদ্দামুল খবরু আলাল মুবতাদাই ইন কানা যরফান নাহু ফিদ্দারি জাইদুন। ওয়াকাদ ইয়াতাকাদ্দামুল খবরু ওয়াকাদ ইয়াতাকাদ্দাম, কখনো কখনো মুকাদ্দাম হয় খবরটা আল মুবতাদাই মুবতাদার উপরে, ইন কানা যরফান যদি যরফ হয়, কি হয় যদি যরফ হয়ে আসে তাহলে খবরটা আগে আসে। এসা হ্যাঁ হ্যাঁ, মেসালুহা নাহু, তার উদাহরণ ফিদ্দারি জাইদুন, কি সাবিতুন ফিদ্দারি, ঠিক না? আচ্ছা, ওয়ায়াজুজ, এই যে খবর আগে চলে আসে, ফিদ্দারি কি খবর না, আগে চলে এসেছে। আচ্ছা, ওয়ায়াজুজু লিল মুবতাদাই ওয়াহিদ আখবারুন কাসীরাতুন, ওয়ায়াজুজু লিল মুবতাদাই, এবং জায়েজ আছে মুবতাদার জন্য, মুবতাদায়ের ওয়াহিদি একটা মুবতাদার জন্য, আখবারুন কাসীরাতুন কি রয়েছে অনেকগুলো খবর হওয়া জায়েজ আছে। কি আছে একটা মুবতাদার কয়টা খবর, অনেকগুলো খবর জায়েজ আছে।
মিসালুহা নাহবু, তার উদাহরণ কি জাইদুন ফাদিলুন আলিমুন আকিলুন, ঠিক না? জায়েদ ফাদিলুন, এগুলা জায়েদের কি সিফত না খবর? খবর, বাহ, খবর। জাইদুন ফাদিলুন। যদি সিফত হইতো তাহলে এটা এটা কেন সিফত হইতে পারলো না বলতে পারবেন তাড়াতাড়ি? হ্যাঁ গুড, হ্যাঁ গুড। চলেন। আচ্ছা, ওয়ালাম আন্না লাহুম কিসমান আখারা মিনাল মুবতাদাই লাইসা মুস্তাদিন ইলাইহি। আচ্ছা, জেনে রাখো, আন্না লাহুম, নিশ্চয়ই এদের জন্য কি রয়েছে, কিসমান আখার, অপর আরেকটা প্রকার রয়েছে মুবতাদা। বুঝছেন নি? মুবতাদা কি রয়েছে, আরেকটা প্রকার রয়েছে। লাইসা মুস্তাদিন ইলাইহি, সেটা কি হবে না, মুস্তাদিন ইলাইহি হবে না। আচ্ছা, ওয়াহুয়া, সেটা কি সিফাতুন, সেটা কি সিফাত। আচ্ছা, ওয়াকাআত বাদা হরফিন নফি, যেটা আসবে কোথায়, ওয়াকাত আসবে সিফাতুন, এমন সিফাত, ওয়াকাত সিফাতু, যে সিফাতটা আসবে বাদা হরফিন নফি, কিসের পরে, হরফে নফির পরে। আচ্ছা, মেসাল না হলে মা ক ইমুন জাইদুন, মা ক ইমুন জাইদুন, এই যে দেখছেন নি এখানে। তো কিসমা আখার বলা হচ্ছে মুস্তাদ, অহল মুসনাদ, সেটা কি মুসনাদ হবে। সিফত আল মুরাদ বিহা ইসমুল ফাইল ইসমুল মাফুল, এই সিফত দ্বারা উদ্দেশ্য কি, ইসমে মাফুল ইসমে ফাইল ইসমে মুস্তাআর আল ইসমিল মানসুব। আচ্ছা, কওলু ওয়াকাত বাদা সিফাতু লিকাওলি সিফাতুন মিসালু নাহু মা কাইমু জাইদুন, এখানে কাইমুন কি ইসমে ফাইল, কাইমুনটা ইসমে ফাইল না? আচ্ছা, মুক্তাদা ওয়াকিউন বাদা মান নাফিয়া, আজ এসেছে কি কিসের উপরে, মায়ে নাফিয়ার পরে, ঠিক না? ওয়ালাইসা মুস্তাইলাহি, এটা কি না মুস্তাইলাহি নয়, এটা কি মুস্তাইলাহি নয়। জাইদুনটা কি ফাইল লি কয়েম, কয়েমের ফাইল না জাইদটা? আচ্ছা, সাদ্দা মুসাদ্দাল খাবারি। আচ্ছা, আসনাদা কয়মুন ইলা ফাইলিহি, মূলত কি ইসনাদ কার সাথে হয়ে গেছে, ফাইলের সাথে ইসনাদ হয়ে গেছে না? আমরা মুতাদা হয়েছে, মুতাদা হয়নি, তখন কি হয়ে গেছে, মা কয়মুন জাইদুন। যদিও কয়মুনটা কি শিএফের, আর কি জাইদুনটা তার কি ফাইল, ঠিক না? আচ্ছা, মুস্তাদ হয়ে গেছে। আচ্ছা, চলেন। আও বাদা, এই যে সিফাত, সিফাত চলে আসে, কয়মুনটা সিফাত না, ইসমে ফাইল আমার সিফাত না? তো এখন সেই হিসেবে বলছে যে এখানে কি সামনে আসতে পারে মা কয়মুন জাইদুন, তখন আর কি হবে না, তখন আর মুততাক হবে না, তখন কি হয়ে যাবে, ফেল ফাইল, মানে শিয়ে আর ফাইল, ঠিক না? আও বাদা হরফিন ইস্তেফাম, অতএব হরফ ইস্তেফাম পরে হতে পারে না বুঝেন আ কয়মুন জাইদুন, ওই যে আমরা আগে জানি মা কি কি ইসে ফাইল, ইসে ফাইল ইসে মাফউল কয় জিনিসের পরে, কয় শর্তে আমল করে, দুই শর্তে আমল করে। এক শর্তে কি হাল এবং ইস্তেফালের অর্থ দিবা, এটা কি আলিফ লাম বাদ দেন, আর কি ছয়টা শব্দ কি জানেন, আর ছয়টা কি, নফি নাহি জুলহাল মাউসুল ইস্তেফাম। হ্যাঁ, এই- হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। এই মা আর আটা কি, এখানে হালটা কি হচ্ছে, ওই যে নফি, হরফে নফি এসেছে আর ইস্তেমা এসেছে, তো এখানে কি হবে, আমল করবে, ঠিক না? কয়মুন জাইদুন, সব পরে নাই, পাট পারের দল, এই জন্য পারছে না। হাল কয়মুন জাইদুন বিশর্তি আন তারফা তিলকা সিফাতু ইসমান জহিরান বাদাহু। আচ্ছা, এই শর্ত যে আন তারফা রফা দিবে, তারফা তিলকা সিফাত, ওই সিফাতটা কি দিবে, রফা দিবে ইসিমকে, এই সিফাতটা কি দিবে, ইসিমকে জহিরান ইসম বাদাহু, তারপরে ইসিমকে কি দিবে, স্পষ্ট জহেরি কি দিতে হবে, রফা দিতে হবে, তাহলে এটা কি হবে, আহ, সিফাত হবে না। আচ্ছা, যেমন মা কয়মুন আজাইদানে, আচ্ছা মা কয়মুন আজাইদানে। আচ্ছা, আলাল ফাইলিয়াতু না নাইবিয়াতি সাওয়ান কানাত মুফরাদান কামা ফিল মিসালাইনি আও মুসান্না আও জামআন যালিকাল মারফু ইয়াসুদ মাসাদ্দাল খাবারি। ফাইল হিসেবে অথবা কি নায়েব ফাইল হিসেবে কি দিতে হবে, রফা দিতে হবে।
মুফরাদ হোক, মুসান্না হোক, জমা হোক, ঠিক আছে, যা হোক, যা মা কয়মুন জাইদানে, মা কয়মুন জাইদানে মিসালুন লিল ইসমি যাহিরিল মুসান্নাল মারফুই বিল ক বি কাইম বি কাইমি। মিসালুল লিল ইসমি যাহির, ইসমে যাহিরের মধ্যে মুসান্না, কিসের মধ্যে? মিসালুল লিল ইসমে যাহিরিল মুসান্নাল মারফু মাকামি, ও এগুলো কি পড়তেছি আমি? আচ্ছা আচ্ছা, তাও দরকার নেই, চলেন। আচ্ছা, মা কয়মুন জাইদানে, মা কয়মুন, আচ্ছা, আ কয়মুন জাইদানে বিখিলাফি আ কয়মানে জাইদানে, বিখিলাফি আ কয়মানে, এই ক্ষেত্রে কি মুক্তদা খবর? আ কয় কয় মানে জাইদানে, এটা কি? হ্যাঁ, মুক্তদা খবর। আচ্ছা আচ্ছা, এটা জাইদানের মধ্যে ইয়া লাগালো কেন? এই আচ্ছা দাঁড়ান, মা কয়মুন জাইদানে মিসালুল ইসমি যাহিরি মুসান্নাল মারফু বিমাকা বিকয়মিন রাফাউল আলিফি ওয়া ওয়াকাত সিফাতু বাদা মা নাফিয়া ওয়া আকামা জাইদুনা মিসালু লিল ইসমি যাহিরি জামি'il মারফুই বিকাইমিন, ইসমি যাহির দ্বারা জমা দ্বারা মারফু হয় বিল কায়েম দ্বারা, রাফাহু বিল ওয়াই রাফা দ্বারা, ওয়াকাত সিফাতু বাদা হামজাতিল ইসতিফহামিয়াতি, সিফাত আসবে বাদা হামজা ইস্তিফহাম না হো যা আ মাদরুবুন জাইদুন ওয়া জাইদানে ওয়া জাইদুনা। আচ্ছা, আসাদ আসাদুন জাইদুন ওয়া আসাদু জাইদানে ওয়া আসাদু জাইদুনা। আচ্ছা, ওয়া হা ওয়া আ হা সাময়ুন জাইদুন আহাশিমিয়ু জাইদানে আহাশিমিয়ু জাইদুনা ওয়া হাযা বিখিলাফি আকাইমুন জাইদানা মা কাইমুন জাইদুনা হাইসু রফা কাইমানে, এখানে রফা দিয়েছে কে? কয়মানে। আচ্ছা, কয়না জমিরে মুস্তাতির ফিহিমা আলাল ও আচ্ছা, দেখেন, কয় মুনা কয় কি জাইদুনা নাকি জাইদানে? কয়, আচ্ছা, মা কয়মুনা জাইদুনা হাইথ রফা কয়মুনা ওয়া কয়মুনা জমিরে মুস্তাতির ফিহিমা আল ফাইলিয়াতি ফা ইন্না সিফাতা হা হুনা খবর মুকদ্দামুন লা মুবতাদান। আচ্ছা, ওয়া এরাবুহুমা হাযা হাকাযুন আকাইমানে মা কাইমুনা মা জমিরে মুস্তাতির ফিহিমা খবরে খবরানে মুকদ্দামানে ওয়াজাইদানে ওয়াজাইদুনা মুবতাদানে মুআক্খারানে। হ্যাঁ, মাথা ঢুকতেছে না, আর কি বলবো না। আচ্ছা, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, এটা কি ছিল? সময় নেই, আল্লাহ। জেহার জেহার জেহার, হ্যাঁ, লিয়ান লিয়ান, আচ্ছা, লিয়ান, বলেন লিয়ান দেখি। আচ্ছা, লিয়ানে কি হয়েছে, কি সমস্যা ছিল? আচ্ছা, চলেন। আচ্ছা, এবার আমরা দেখি। চলেন আবার লিয়ান, আবার শুরু করি, কিতাবুল লিয়ান, চলেন ধরেন। আচ্ছা, ইজা কজাফার রজুলু ইমরা আতাহু, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়, জেনা, কিসের জেনা অপবাদ দেয়, অহুমা মিন আহলি শাহাদাতি, এবং দুইজনে কি সাক্ষ্য দান করার জন্য উপযুক্ত, অল মার আতু মিম্মাই ইউহাদ্দু কজিফুহা, আর মহিলা ওই ব্যক্তি থেকে যে ইউহাদ্দু হদ্দা কজিফুহা, যাকে কি লাগানো হয়েছে, অথবা তাকে কজফ লাগানো হয়েছে, অর্থাৎ আগে একবার এই মিথ্যার কারণে তাকে কি লাগানো হয়েছিল, বেত্রাঘাত করা হয়েছিল। আও নাফা নসাবা ওয়ালাদিহা, অথবা পুরুষটা নসবকে কি করেছে, অস্বীকার করেছে। ফা তলাবাত হু বি মুদি বিল কজাফি ফা আলাইহি লানু,
ফাতালাবাতহু, সুতরাং তার কাছ থেকে কি করা হবে, অনুসন্ধান করা হবে মুজিবিল কযাফি, কি করতে, কযফকে, ফাআলাই ফাতালাবাতহু বিমুজিবিল কযাফি, আচ্ছা তার উপর কি লাগাবে, হদ্দে কযফ কি করা হবে, লাগানো হবে, তলব করা হবে, ফাআলাইহি লিয়ান, আর তার উপর কি আসবে, পুরুষের উপর কি আসবে, লিয়ান আসবে, পুরুষের কি আসবে, এটা নিয়ে কি এটা, হ্যাঁ এখানে একটু প্যাচ লাগে লেখা হয়েছে। ইয়াসিন সাহেব আপনার ওই লেখাটা কই দিয়েছেন যে, ইয়াসিন সাহেবের কথা শোনা যায় না কেন গ্রুপে? দাঁড়ান এখানে আছে। আহ, কি বলছো, স্বামী তার স্ত্রী এমন যার অপবাদদাতার উপর শাস্তি প্রবর্তিত হয়, তার কি বোঝাচ্ছে, তবে স্ত্রী অবৈধ প্রতিকার চায় তাহলে স্বামীর উপর, ও ফাতলাবাত এই স্ত্রীর কথা, ফাতলাবাত হু মুজিবিল কযাফি, মুজিব দ্বারা উদ্দেশ্য কি, সে কি করতে চাচ্ছে, সেটাকে আহ তাকে, আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, বিমুজিল কযাফি মানে স্বামীকে মিথ্যা, সে স্বামী মিথ্যা বলেছে, এই মিথ্যাকে স্বামীর উপর কি চাচ্ছে, সে হদ চাচ্ছে, যে স্বামী কি চায়, স্বামী তাকে কিন্তু মিথ্যা অপবাদ দিয়েছে, এই জন্য মুজিবিল কযফকে মুজিব করেছে, আবশ্যক করেছে সে। আচ্ছা ফা আলাইহি লিয়ান, তাহলে পুরুষের উপর কি হবে, লিয়ান হবে, কিন্তু এটা কি বললো, যার অপবাদের উপর হদ শাস্তি প্রবর্তিত হয়। আচ্ছা, অল মারআতু মিম্মান ইউহু ইউহাদ্দু কাযিফুহা, আচ্ছা ঠিক আছে, ওয়াহুমা মিন আহলি শাহাদাত, আচ্ছা ঠিক আছে ভালো করে বুঝেন, এখানে উদ্দেশ্য হলো কোন মহিলা যদি এরকম হয় যাকে হদ্দে কযফ, আহলে শাহাদাত হইতে হবে তাকে, তার মানে কি মহিলা এমন হওয়া যাবে না যে মহিলা নিজেই জেনা, আগে একবার জেনার অপবাদ মহিলাকে কি করা হয়েছে, লাগানো হয়েছে, এই মহিলাকে জেনার অপবাদ দিয়ে তাকে আগে মারা হয়েছে, ইয়ে দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, এরকম মহিলা হলে তাহলে তার ব্যাপারে তো জেনার কথা লাগাইলেও কোনো কোনো সমস্যা নেই, তাকে আর কি করা হবে না, এই জন্য স্বামীকে লিয়ান করতে হবে না। কিন্তু মহিলা যদি কি হয়, জেল মারাতু মিম্মান ইউহাদ্দু কাযিফুহা, সে এই ব্যক্তি হতে হবে যার জন্য ইউহাদ্দু কাযিফা, তার যে তার ব্যাপারে মিথ্যা কি লাগাবে, তহমত লাগাবে, তাকে কি লাগানো হবে, বেত্রাঘাত লাগানো হবে, এরকম মহিলা হইতে হবে, বুঝা গেছে? তার মানে কি মহিলাকে আগের থেকে শাস্তি প্রাপ্ত হওয়া যাবে না, মহিলা কি করা যাবে না, শাস্তি প্রাপ্ত হওয়া যাবে না। আর বোঝা গেছে, বুঝেন নাই যে এখানে, আসসালামু আলাইকুম, তো এখন আল মারাতু মিম্মান ইউহাদ্দু কাযিফুহা, ঠিক না, তাকে কি দেওয়া যাবে না, মহিলার তার মানে সে হদ্দে কযফ, যার যে তার ব্যাপারে বিরুদ্ধে যে কথা লাগানো হয়, তবে তাই কি লাগানো হবে, হদ্দে কযফ লাগানো হবে। জি, হ্যালো, হ্যাঁ এই যে আমাদের এখানে আলোচনা করছি, আমরা দোয়া করতেছি, দেখি কি হয়, কত 70 দিবে, 85, আর 5 লাখ করতে দিব, আমরা কি ওই আকাশ থেকে পেরে দিব? এই জমির মালিক জানাচ্ছে, ইয়াসিন সাহেব, জমির মালিক ফোন দিয়েছে, 85, আমরা বলেছে 80-তে দিতে, 85-এ দিবে বলে, আমরা বলেছি 80 দিচ্ছে, আমাদের নাই টাকা, 80 কইতে দেব তাই আমাদের ঠিক নাই। আচ্ছা জমির মালিকের সাথে পরে কথা বলছি, ইনশাল্লাহ ক্লাস শেষে কল দেব ইনশাল্লাহ। জি, আচ্ছা, ক্লাসে আছি, আমরা এক্সাইটিং এ আছি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ
জি, আসসালামু আলাইকুম। হুম, আমি ক্লাসের পরে ফোন দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো চলেন। তাহলে এখন আমাদের কি হলো? আল মারাতু মিম্মান ইউহাদ্দু কাযিফুহা আও নাফা নাসাবা ওয়ালাদিহা ফাতালাবাতহু বিমুজিবিল কাযাফি। আর মহিলা কি করছে? তখন তলব করবে, কি করবে? এখন ভালো করে বাক্যগুলো বুঝেন। ইযা কাযাফা রাজুলু ইমরাতাহু, যদি কোনো মহিলাকে কোনো পুরুষ কি করে? জেনার অপবাদ দেয়। অহুমা মিন আহলে, মহিলা বলতে তার স্ত্রীকে, ঠিক আছে? অহুমা মিন আহলে শাহাদাতি, মহিলা এবং পুরো স্ত্রী স্বামী দুজনে কি শাহাদাত বলা হবে। অলমারাতু মিম্মান ইউহাদ্দু কাযিফুহা, মহিলা এমন হতে হবে যাকে কেউ অপবাদ দিলে ওই যে ব্যক্তি অপবাদ দিবে তাকে কি লাগানো হয়? হদ লাগানো হয়। তাকে কি লাগানো হয়? হদ লাগানো হয়। আও নাফাল নাসাবা, অথবা পুরুষ কি করবে? নসবকে ওয়ালাদিহা, তার স্ত্রীর সন্তানকে নসবকে কি করবে? সে অস্বীকার করবে। তলাবাতুহু বিমু, তখন মহিলা কি করছে? ওই পুরুষের কাছে চাচ্ছে মুজিবিল কযাফি, কি চাচ্ছে? মিথ্যা অপবাদ আরোপ করতে চাচ্ছে, যে পুরুষ মিথ্যা বলেছে এটা চাচ্ছে। তাহলে ফালাইহি লিয়ান, তাহলে পুরুষকে কি করতে হবে? লিয়ান করতে হবে, লিয়ান করতে হবে। ফাইনিন তানা, হ্যাঁ, এই যে মিম্মান ইউহাদ্দু কাযিফুহা, মিম্মান ওই ব্যক্তি যার কারণে ইউহাদ্দু হদ লাগানো হয়, কাযিফুহা কিসের হদ? কযফের হদ, মিথ্যা অপবাদের হদ লাগানো হয়। মানে মহিলা যদি বলে যে আমাকে মিথ্যা অপবাদ লাগিয়ে নিয়েছে, আর এটা প্রমাণিত হয়, তাহলে কি হয়? কোনো যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিবে তাকে কি হদে কজর লাগানো হবে, ওই ব্যক্তিকে ব্যত্যাঘাত করা হবে। তুমি কেন ওই সতীসাধ্যী নারীকে মিথ্যা অপবাদ দিলে? বুঝা গেছে? মহিলা যদি জেনাকারী হয়, তবে নিজে জেনাকারের হদ লাগানো হয়েছে আগের থেকে, তাহলে এই মহিলার কথাটা বিশ্বাস করা হবে না, হবে? এরকম মহিলা হওয়া যাবে না। হ্যাঁ, এইটাই বলছে। এই যে মিম্মান ইউহাদ্দু, কেন এখানে এবার হতে নাই? এই যে মিম্মান ইউহাদ্দু কযিফুহা, মিম্মান, যার থেকে ইউহাদ্দু কযিফুহা হদ লাগানো হয় তার অপবাদকারীকে, মহিলার এই কযিফুল মারাতি, কযিফুল, আচ্ছা, মানে হ্যাঁ, স্বামী যাবে, স্ত্রী যাবে। চলেন। ফাইন ইমতানা হাবাসাহু, যদি সে নিষেধ করে, কি করে? ইমতানা, স্বামী যদি কি বলে না আমি লিয়ান করব না, হাবাসাহুল হাকিম, হাকিম তাকে কি করবে? আটকাবে। হাত্তা ইউলাইনা, যতক্ষণ না সে কি করবে? লিয়ান করবে। আয়ুকাযিবা, অথবা সে নাফসাহু, নিজেকে মিথ্যা বলে করবে, না আমি মিথ্যা বলেছি, আমার স্ত্রীর ব্যাপারে আমি কি বলেছি? মিথ্যা বলেছে ভাই হাদ্দু, তখন তাকে হদ লাগানো হবে। এর জন্য কাজীদের কি করে? যখন স্ত্রীর ব্যাপারে এই জেনা অপবাদ লাগবে, যদি সে এখন অস্বীকার করে লেয়ান করতে, যে আমি লেয়ান করবো না, হ্যাঁ, স্ত্রী লেয়ান চেয়েছে, আর স্বামী লেয়ান নাচ করে, তাহলে স্বামী কি করবে? আটকায় দিবে। হ্যাঁ, আটকায় দিবে জেলে। আটকে বলে হয় লেয়ান করো, আর না হলে নিজেকে মিথ্যা প্রতিপন্ন করো, আমি মিথ্যা বলেছি বলো। কি করো? আমি মিথ্যা বলেছি বলো। আচ্ছা, ফাইন লানা, যদি স্বামী লিয়ান করে, মানে ওয়াজাবা আলাইহা লিআন, তাহলে তার উপরে কি স্ত্রীর উপর এখন আবার লিয়ান আবশ্যক হবে। স্ত্রীর উপর কি হবে? লিয়ান আবশ্যক হবে। ফাইন তানাত, যদি স্ত্রী নিষেধ করে আমি লিয়ান করব না, হাবাসা হাল হাকিম, হাকিম তাহলে স্ত্রীকে আটকায় দিবে, আর বন্ধ করে দিবে। হাত্তাল ইউতুলাইনা, যতক্ষণ না স্ত্রী লিয়ান করবে। আও তুসাদ্দিকাহু, অথবা তাকে কি স্বামীকে সত্যায়ন করবে, যে স্বামী কি বলেছে? সত্য কথা বলেছে তার ব্যাপারে। বলছে সে জেনা করেছে, এই কথা বলবে। ফাতাহিল, তাহলে ফাতাহিল, তাহলে সে কি হয়ে যাবে? হাল মুক্ত হয়ে যাবে, তাহলে সে কি হয়ে যাবে? স্ত্রী। আচ্ছা, ফাইজা কানা জাউজু আবদান, যদি স্বামী কি হয়? গোলাম হয়। আও কাফিরান, কাফির হয়। আও মাহদুদান, অথবা কি হদ্দে কজপ্রাপ্ত হয়, অর্থাৎ তাকে মিথ্যার কারণে আগে প্যাদানি লাগানো হয়েছিল, কজাফি। কজাফা ইমরাতাহু, অথবা সে কজব লাগিয়েছে, মিথ্যা অপবাদ লাগিয়েছে তার স্ত্রীর উপরে। আলাইহিল হাদ্দু, তাহলে তাকে কি লাগানো হবে? হদ লাগানো হবে। হদ লাগানো হবে। আচ্ছা, কেননা এই ব্যক্তিরা
লিয়ান করার জন্য উপযুক্ত না, এই ব্যক্তি লিয়ান করা উপযুক্ত। আচ্ছা, ওয়াইন কানা, কেননা তুমি যখন লাগাইছো চারজন সাক্ষী আনো, চারজন সাক্ষী না দেখাতে পারলে মাইর খাও। কি খাও? মাইর খাও। এখন লিয়ানের কাজ হবে না। ওয়াইন কানা জাউজু মিন আহলি শাহাদাত, আর স্বামী যদি কি হয় সাক্ষ্য দানকারীর ক্ষমতারত হয়, সে এসব কোনো খারাপ লোক না। ওয়াহিয়া আমাতুন আও কাফিরাতান, স্ত্রী কি তার তার স্ত্রী হলো গোলাম বাদী, বাদী ছিল অথবা কাফের ছিল। আও মাহদুদাতুন, অথবা কি অন্য অন্য ফিল কযাফি, অন্য অপর কোনো কারণে সে কি হয়েছিল মিথ্যা, এই কারণে সে মিথ্যা অবাদে অবদ্ধস্ত ছিল। আও কানাত মিম্মান লা ইউহাদ্দু, অথবা স্ত্রী এমন হয় যে ওই ব্যক্তি থেকে যে লা ইউহাদ্দু কযফুহা, যার উপরে কি লাগা, যার কারণে কি করা হয় না, কাউকে মিথ্যা কজফ লাগানোর হদ লাগানো সম্ভব হয় না। বি আন, যে কানাত সবিয়াতান, তাহলে সে কি হবে, বিয়ান যে কি হয়েছে, সে সবই বাচ্চা, সে কি বাচ্চা, স্ত্রী কি বাচ্চা। আও মাজনুনা, অথবা কি পাগল। আও জানিয়াত, অথবা কি জেনাকারী। ফালা হাদ্দা আলাইহি, তাহলে স্বামীর উপরে হদ লাগানো হবে না ফি কযাফিহা, স্ত্রীর মিথ্যা বলার, স্ত্রীকে কি বলার কারণে, জেনাকারী বলার কারণে। ওয়ালা লে আনা, এবং কি হবে না, লেয়ানো আসবে না। দেখা গেছে যদি স্ত্রী কি হয়, স্ত্রী কাফের হয়, দাসী হয়, অথবা কি আগেই কোনো মিথ্যা কজব প্রাপ্ত হয়, অথবা স্ত্রীকে কি করা হয়েছে হদে স্ত্রীর কারণে কাউকে হদ লাগানোর মতো উপযুক্ত না হয়, যেমন স্ত্রী ছোট বাচ্চা হয়, অথবা পাগল হয়, জেনাকারী হয়, তাহলে আর কি করা হবে না, ফালা হাদ্দা আলাইহি, স্বামীকে এই স্ত্রীকে জেনাকারী বলার কারণে কি লাগানো হবে না, এই কজবের কারণে হদ লাগানো হবে না। এবং স্বামীকে উপর লেয়ানো আসবে না, স্বামীর উপর কি আসবে না, লেয়ানো আসবে না। আর সিফাতুল লিয়ানি, লিয়ানের সিফাত হলো আইয়াবতাদিয়াল কাজী, কাজী শুরু করে বিজাউজি, স্বামী থেকে। ফায়াশহাদা আরবা শাহাদাতিন, স্বামী কি করবে চারবার সাক্ষ্য দিবে, বিল্লাহি, আল্লাহ নয়, ফায়াকুল বলবে ফি কুল্লি মাররাতিন, প্রত্যেক হলো আশহাদু বিল্লাহি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নামে, আন্নি, আমি, লিমানিস সাদিকিন, আমি কাদের মধ্যে অগ্রগামী, সত্যবাদী, আমি কি সত্য, ফিমা রমাইতাহা বিহি মিনাজ জিনা, ফিমা ওই জিনিসের মধ্যে যে রমাইতা, রমাইতু আমি যে তাকে বলেছি যে তাকে সে জেনা করেছে, এই ব্যাপারে আমি সত্যবাদী, বিহি মিনাজ জিনা, স্ত্রী যে জেনা করেছে এই ব্যাপারে আমি কি সত্যবাদী। এই কথা কে বলবে, স্বামী বলবে। সুম্মা তাশহাদুল মারআতু, এরপরে মহিলা কি দিবে, সাক্ষ্য দিবে, আরবা শাহাদাতিন বিল্লাহ, আল্লাহ নামে চারবার সাক্ষ্য দিবে। ওয়াতাকুলু ফি কুল্লি মারআতিন আশহাদু, প্রত্যেকবার সাক্ষ্যতে মহিলা বলবে আশহাদু বিল্লাহ, আমি আল্লাহর নামে সাক্ষ্য রাখছি, আন্নার আন্নার স্বামী আমার, নিশ্চয়ই আমার স্বামী, লিমানিল কাযিবিনা, সে হলো মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, ফিমান রমানি বিহি, সে যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলেছে, মিনা জেনা, সে আমার ব্যাপারে যে কথা বলেছে এটা কি জেনা অপবাদ দিয়েছে, এই ব্যাপারে সে কি বলেছে, মিথ্যা বলেছে। তাকুলু ফিল খামিসাতি, আর তাকুলু, আর এবং কি বলবে, তাকুলু ফিল খামিসা, হ্যাঁ, তাকুল এবং বলবে স্ত্রী ফিল খামি, ৫৫ বলবে ফাইজাল ফাইজা ইলতা আনা, হ্যাঁ, ও ৫৫ বলবে আন্না আন্না গাযাবাল্লাহি আলাইহি ইন কানা মিনাস সাদিকিন, আল্লাহ তাআলা গজব করুক তার উপরে, কি করুক, স্ত্রীর উপর কি করুক, গজব, ইন কানা সাদিকিন, যদি সে কি হয়, স্বামী যদি কি হয় সত্যবাদী হয়, স্বামী যদি সত্যবাদী হয় তারপর কি বলবো, ৫৫ এই কথা বলবে। ফাইজা ৫ বার, ৫৫ বার। স্বামীও বলবে, স্বামীও ৫৫ বার বলে কি বলবে, যদি আমি যদি মিথ্যা কথা বলে আমার উপর কি বলুক, আল্লাহ পাক গজব করুক, স্ত্রীর এই কথা বলবে। ফাইজাল তাআনা, আর যখন তারা লেয়ান করবে, ফাররাকাল হাকিম বাইনাহুমা, হাকিম তাদেরকে পৃথক করে দেবে, হাকিম তাদের কি করে দিবে, বিবাহ বিচ্ছেদ করে দিবে। আর বোঝা গেছে, শাফি মাযহাবে অন্য মাযহাবে এমনি এমনি পার্থক্য হয়ে যাবে। আর হলো এই হানাফি মাযহাবের মধ্যে আজ বলা হয়েছে যে পার্থক্য যতক্ষণ না স্বামী পার্থক্য না করে বিচ্ছেদ না করবে ততক্ষণ পর্যন্ত তারা কি স্বামী স্ত্রী হবে, যদিও তারা স্বামী স্ত্রী হবে, এর মাঝে যদি মারা যায় তাহলে কি হবে, যে মারা যাবে সে অপরজনের কি হয়, সম্পদের ভাগীদার হবে। বুঝা গেছে?
তালাক হয়ে যাবে। হাকিম পার্থক্য করে, হাকিম কি করে দেবে, পৃথক করে দেবে। আচ্ছা, ওয়াকানাতিল ফুরকাতু তাতলিকাতান বাইনাতান, কি হবে এই পার্থক্যটা কি হবে, বাইন তালাক হবে, ইনদাবি হানিফা তো মুহাম্মদ রাহমাতুল্লাহ মতে। ওয়াকাল আবু ইউসুফ তাহরিমান মুআব্বাদান। আর হলো আবু ইউসুফ বলে চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কি হয়ে যাবে, চিরজীবনের জন্য হারাম। ওয়াইন কানাল কাযাফু বিওয়ালাদিন নাফাল কাজি নাসাবাহু। আর যদি কি হয় কানাল কাযাফু, এই অপবাদ যদি হয় ওয়ালাদি সন্তানের ব্যাপারে, বলে সন্তানকে অস্বীকার করে, নাফাল কাজি নাফি কাজি নফি করে দিবে নসাব নসবকে, ওয়া আলহাকাহু বিউম্মিহি, ওয়া আলহাকাহু, এবং তার সাথে মিলে যাবে কি, ইলহাক হয়ে যাবে তার সাথে, কার সাথে, তার মায়ের সাথে। এখন এই বাচ্চা আলহাকে স্বামী কাজী তাকে মিলিয়ে দেবে কার সাথে, নসব কাছে মিলিয়ে দিবে, মায়ের সাথে মিলিয়ে দিবে। ফাইন আদা জাউজু, আর যে স্বামী কি করে ফিরে আসে, ফা আগজাবা নাফসাহু, সে নিজেকে মিথ্যা বলতে পারে না, আমি মিথ্যা বলেছি স্ত্রীর ব্যাপারে, এই বলে ফিরে আসে, তা হুদ্দা হাদ্দাল কযাবি, তাহলে তাকে কি লাগানো হবে, মিথ্যা অপবাদের জন্য শাস্তি লাগানো হবে। ওয়া হাল্লা লাহু আইয়াতাজাওয়াজাহা, এখন তার জন্য হালাল হবে কি করা, ওই স্ত্রীকে বিবাহ করা, এখন সে আবার বিয়ে করতে পারে, বুঝে গেছে। আচ্ছা, আর নাহলে তো আবাদানের জন্য হারাম। ওয়া কাযালিকা, অন্যভাবে ইন কাযাফা গায়রাহা হুদ্দা, আর এরকম হবে যে অন্য কোনো মহিলাকে হযফ কি লাগায়, মিথ্যা অপবাদ লাগায়, লাগানো। ওয়া কাযালিকা ইযা জানাত হুদ্দাত, আর যদি অন্যভাবে যদি স্ত্রী জেনা করে, তার স্ত্রীকে কি লাগানো হবে, হদ লাগানো হবে। ওয়া ইযা কাযাফা ইমরাতাহু, যদি কেউ কযফ লাগায় ইমরাতাহু, তার স্ত্রীকে, ওয়াহিয়া, আর সে কি ছোট বাচ্চা, ও মাজদুর, অথবা কি আলা হাদ্দা, কোনো কি হবে না, হদ লাগানো হবে না, ওলা লে আনা বাইনাহুমা, এবং দুই কি লাগা কি দেওয়া হবে না, কোনো লিখান করানো হবে না। অকসফুল আখরাসি, আই কোনো বোবার কযফ করা, কাউকে বলা যে সে কি জেনা করেছে, অবাদ দেওয়া, লায়াতা আল্লাহ বিহি লিআনু, তার সাথে কোনো লিয়ার লাগবে না, কেন বোবার কথা তো বোঝা যাবে না, বোবা যে বলে সে হয়তো বা সেই স্ত্রীকে জেনা করেছে, এই কথা বুঝাইছে একটা, আমরা বুঝতেছি একটা, ঠিক না, এরকম হইতে পারে না, এই কারণে বোবার কোনো লিয়ার নাই। আচ্ছা, ওয়াইজা কলা জাউজু, আর যে কলা বলে জাউজ, স্বামী বলে লাইসা হামলুকি মিন্নি, আমার লাইসা হাম, তোমার হামল কার থেকে নয়, তোমার পেটে বাচ্চা আমার থেকে নয়, ফালা লিয়ানা, কোন লিয়ার হবে না। ওয়া ইনদাহুমা, আর না না لأنه لا لا يتيقن بقيام الحمل فلم يصير قاذفا. সাহাবের মতে ইন জাআত বিহি লাআকাল্লা মিন সিত্তাতি আশহুরিন। আচ্ছা, এখানে আরেকটা আলোচনা আছে, বাচ্চা, না না, বাচ্চার একটা আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা। আরে এগুলো কঠিন আছে, এগুলা দ্রুত পড়া যায় না। আচ্ছা, উমু কুলসুম ওয়াজিন পড়েছেন? এইবার কি মুআররাফ, আর এটা কি কওলুশ শারে নাকি? হ্যাঁ হুজুর, হ্যাঁ, মুআররাফ বা কওলুশ শারে এর পরিচয়, দুই বা ততোধিক জানা তাসাউরকে একত্রে করে অজানা তাসাউরকে জানা গেলে সেই জানা তাসাউরগুলোকে মুআররাফ বা কওলুশ শারে বলে। যেমন হাইওয়ান ও না থেকে, এই দুটি তাসাউর সম্পর্কে আমাদের জ্ঞান আছে। এখন যে এই জানা তাসাউর দুটিকে একত্রিত করে করি, তাহলে আমাদের ইনসান নামে একটি অজানা তাসাউর জ্ঞান অর্জন হবে। তখন হাইওয়ানের না থেকে ইনসানের মুআররাফ বা কওলুশ শারে বলা হবে। কি বলে? কওলুশ শারে বলা হবে।
আচ্ছা, মুআররাব বা কওল শারিয়ার প্রকারভেদ। মুআররাব বা কওল শারিয়া 4 প্রকার, যথা হদ্দে তাম, হদ্দে নাকিস, আর রসমে তাম, রসমে নাকিস। আচ্ছা, হদ্দে তামের পরিচয় কি? কোনো বিষয়ের তারিফ বা পরিচয় যদি ওই বিষয়ের জিনসে করিব এবং জিনসে ফসলে করিব দ্বারা দেওয়া হয়, তাহলে তাকে হদ্দে তাম বলা হয়। যেন হায়ওয়ানে নাতিক হলো ইনসানের জন্য হদ্দে তাম। এগুলা, আচ্ছা এগুলা আপাতত এইভাবে বুঝতে পারেন। আমরা এগুলা মান থেকে আরো কি আছে তো ওগুলা দেখে পরে আপনাদের এগুলা ইনশাআল্লাহ বিশ্লেষণ করবো না, ইনশাআল্লাহ আমরা এগুলা আলাদা করবো। তো হদ্দে কেন দেখা হয় না? না দেখা হলে খবর আছে। কোন বিষয়ের তারিফের বা পরিচয় যদি ওই বিষয়ের জিনসে বাইদ বা ফাসলে করিবে বা শুধু ফাসলে করিব দ্বারা দেওয়া হয়, তাহলে তাকে হদ্দে নাকিস বলে। যেমন কি জিসমে নাতেক বা শুধু নাতেক হলো ইনসান এর হদ্দে নাকিস। আচ্ছা ঠিক আছে, থাক এই পর্যন্তই থাক, এই দুইটা থাক। আপনার পড়েন এই দুইটা পড়ে আসুন, আস্তে আস্তে আগে সমস্যা নেই। কি হুজুর বলেন?